إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الركيب على المشي والمر على القيد والقليل على الكثير. رواه البخاري ومسلم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مر النبي. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال مر النبي صلى الله عليه وسلم مر على غلمان فسلم عليهم. رواه مسلم والمشكاة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الصغير على الكبير والمر على القاعد والقليل على الكثير. رواه البخاري ومسلم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف. رواه البخاري والمشكاة. শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালের মা বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আমরা সামনের জায়গায় ফাঁকা রেখে পিছনে বসবো না। এটা আমার প্রথম জরুরি কথা। কথা মনে আশা করি বুঝতে পারেননি। এখানে সামনের জায়গায় পরিপূর্ণ করবেন, তারপরে পিছনে বসবেন। পিছনে এসে বসবে কারা জানেন? যারা বেনামাজি, যারা আল্লাহর নবীকে চেনে না, যারা রাসূলের কথাকে মানে না, যারা আল্লাহকে চেনে না, আল্লাহর কথাকে মান্যতা দেয় না, তারা এসে বসবে। আপনি পিছনে কেন? জুমার দিন দেখতে পান না যারা বেনামাজি তারা ওই 2-1 মিনিট আগে আসে খুতবা, মানে খুতবা শেষ হব এমন অবস্থায় এসে ইমাম সাহেব যখন দরুদ ইব্রাহিম পাঠ করে তখন এসে দাঁড়ায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম শেষ, উনিও শেষ। দেখতে পান না? ওনার পিছনে এসে বসে। ওদের কাজই হচ্ছে পিছনে যাব, তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। তো আপনারা আজকে দিনই সভাতে এসেছেন, আজকে পিছনে থাকা লাগবে? 8 বছর পর নাকি আপনাদের আজকে প্রোগ্রাম, তাই না? 8 বছর পর আজকে আপনাদের প্রোগ্রাম। এতদিন পরে প্রোগ্রাম, আর এই কয়েকটা মানুষ আমার তো বুঝে আসে না।
যারা প্রতি বছর প্রোগ্রাম করে তাদের প্রোগ্রামে দেখতে পাই 15,000, 20,000, 30,000 এই মাথা থেকে ওই মাথার লোক দেখা যায়। তার মানে আমরা বুঝতে পারছি আপনারা ইসলাম থেকে অনেক 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 দূরে, ইসলাম থেকে অনেক দূরে। তার কারণেই আজকের মতো একটা দিনই সভাতেও, আজকের মতো একটা ইসলামিক সভাতেও মেলা বসেছে, আর ওই মেলাতে কাপুরুষের সন্তানেরা এখনো ঘোরাঘুরি করছে। এখন আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যদি মেলার বিরুদ্ধে কথা বলি তো আমি আব্দুল করিম খান। আমি আপনাকে প্রায় দিন আলোচনার মাঝে বলি যে আব্দুল করিম মেলার বিরুদ্ধে ততদিন পর্যন্ত কথা বলবে যতদিন পর্যন্ত মেলাতে জালসাতে আপনাদের মেলা বসবে। মেলা যদি জালসাতে না বসে আব্দুল করিম একদিনও মেলার বিরুদ্ধে কথা বলবে না। এটা আমি অনেক দিন ধরে বক্তব্যের মাঝে বলে আসছি। আর আপনি মনে করিয়েন না যে আজকে আপনাদের কমিটির বিরুদ্ধে কথা যাবে, আজকে আপনাদের জালসার লোকের বিরুদ্ধে কথা যাবে, গ্রামের লোকের বিরুদ্ধে কথা যাবে বলে আমি ভয় করে বক্তব্য রাখবো, এটা আমার নীতি হয় নয়। আপনি গত সামনে বছর ডাকবেন কি না ডাকবেন এটা আশা করি না। কাজেই আপনাকে আমি আবারও অনুরোধ করে জানাচ্ছি, দ্বীনি সভা, ইসলামিক সভা, এই সভাতে মেলা বসবে, এটা কেমন কেমন মনে হয় না? এটা খারাপ লাগে না? আজকে যদি মেলা না বসতো, আজকে যদি ঝুড়ি জিলাপি আর অন্যান্য যাবতীয় দোকান পাশা যদি না আসতো, তো এইখানে যত লোক আছে তার থেকে 3 গুণ বেশি লোক হতো। এটা আমার দাবি, কথাগুলো না। এইখানে আপনারা যদি এখন 200 লোক থাকেন তো আমি আশাবাদী মেলাতে এখন 1 থেকে 1,500 লোক আছে। মেলাতে লোক নেই মনে হয় না? মেলাতে লোক ঘোরে যে আজকে নেই না? আলহামদুলিল্লাহ। যদিও মেলাতে লোক নেই, তারপরেও আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাইবো, এর পরবর্তী থেকে আর মেলা আমরা বসতে দিব না। একটা আপনাকে নীতি শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন আবু জাহেল আর যারা বড় বড় কাফের মক্কার বুকে যারা লিডার মানুষ, তারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে দিবে না বলে বাচ্চা ছেলেদেরকে চেঁচামেচি করতে বলতো, ঢোল ঢাকনা বাজাতে বলতো, তারা চেঁচামেচি করতো যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সাহাবায়ে কেরাম বুঝতে না পারে, কোরআন তেলাওয়াত যেন শুনতে না পারে। তো তারা ছিল খ্রিস্টান, তারা জাহেল, তারা অজ্ঞ, তারা ইহুদি, তারা আল্লাহ এবং তার নবীকে চিনতো না। এই কারণে আল্লাহ রাসূলের সামনে গিয়ে চেঁচামেচি করতো। তো আমাদের বিদ্যা আছে, বুদ্ধি আছে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, এরপরেও আমাদের ছেলে মেয়েরা বাজারে ঘোরাঘুরি করছে কোরআন হাদিস শুনবে না বলে, তো তাদের মাঝে আমাদের ছেলে মেয়েদের মাঝে কোনো পার্থক্য থাকলো? জি, কোরআন তেলাওয়াত শুনবে না বলে চেঁচামেচি হতো। আজকে আপনার ছেলে হাদিস কোরআন শুনবে না তার জন্য মেলাতে ঘুরছে, কি পার্থক্য বলেন? বলেন কি পার্থক্য? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? কোরআন তেলাওয়াত যেখানে চলে সেখানে সালাত, আস্তাগফিরুল্লাহ, যেখানে কোরআন তেলাওয়াত চলে সেখানে মনোযোগ সহকারে বক্তব্য শ্রবণ করা লাগে, মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শোনা লাগে। যদি ওই ব্যক্তি মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনে, তো যে লোকটা পড়ে যত নেকি পেল, আপনি শুনে তত নেকি পেলেন। এটা হচ্ছে হাদিস। তো আপনি কেমন কেমন করে বুঝে নিলেন যে জালসাতে মেলা না বসলে জালসা কেমন কেমন লাগে, জালসা নেড়া নেড়া লাগে, জালসা নাকি মানাই না। এটা আমার আপনার মতো লোকের কথা। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন, যারা প্রকৃত আহলে হাদিস, যারা প্রকৃত সলফে সালেহীনদের মানহাজকে অনুসরণ করে, তারা জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় আর জালসার প্রোগ্রামের লোক যদি একদিকে থাকে, তবু তারা মেলা বসতে দেবে না। তার বাস্তব প্রমাণ আমি আপনাকে দেখাই। ওই মালদার রথবাড়ি পার করে একটা মাদ্রাসা আছে, কি যেন নাম গো, দিনে প্রোগ্রাম হলো, নামটা মনে আসছে না। যাই হোক, রথবাড়ি চিনতে পারলেন না? মালদার টাউন পার করে 5 থেকে 7 কিলোমিটার দূরে বুধিয়া নাম শুনেননি? বুধিয়ার পাশে একটা মাঠ আছে, ঈদগাহ ময়দান যত সম্ভব, বিশাল মাঠ। দিনের বেলায় প্রোগ্রাম, এত লোক আলহামদুলিল্লাহ, এত লোক আলহামদুলিল্লাহ, এই মাথা ওই মাথা দেখা যায় না, এত লোক দিনের বেলা। একটাও দোকান নেই, একটাও দোকান নেই। দোকান তো বহুদূরের কথা, ফুচকা কোনো ভ্যানও বসতে দেয়নি তারা। এরা হলো প্রকৃত আহলে হাদিস। আমরা নামধারী আহলে হাদিস, নামধারী জালসা দিই, আবার মেলাও বসতে দিই। আমরা নামধারী আহলে হাদিস বলি,
আবার আমরা অন্য মানুষকে গালিও দিই, নামদারি আহলে হাদিস পরিচয় দিই, অথচ আমরা পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণও করি। জি না, অসম্ভব, এমনি চলবে না। এর পরবর্তী থেকে আজকে এখানে তওবা করে উঠবেন যে আল্লাহ কিয়ামত পর্যন্ত যত প্রোগ্রাম করবো আর জিন্দেগিতে কোনো দোকানকে বসতে দেবো না ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের বৈষ্ণব নগরের মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে আবারও অনুরোধ জানাচ্ছি, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি আমার সমস্ত দিনী ভাই ও বোনদের অনুরোধ করে বলতে চাচ্ছি, হে আমার প্রিয় দিনী মা ও বোনেরা, হে আমার প্রিয় দিনী ভাইয়েরা, হে আমার সম্মানিত পিতাগণেরা, আপনাদের উদ্দেশ্যে আবারও বলি, আপনার কর্ণে যদি আওয়াজ আমার পৌঁছাই, তো আপনি যদি এখানে আসতে সম্ভব হন, শরীর যদি ভালো থাকে আসার চেষ্টা করুন, নতুবা বাড়িতেই বসে থেকে আমার আওয়াজের দিকে লক্ষ্য করুন। ইনশাআল্লাহ আমি আপনার কোনো না কোনো প্রকার করবো ইনশাআল্লাহ। আরো একটি কথা, সেটা হচ্ছে আমরা জালসা মানে ভেবে নিয়েছি যে আত্মীয় স্বজন আসা লাগবে, আমরা জালসা মানে ভেবে নিয়েছি গরুর গোশত কিনা লাগবে, জালসা মানে আমরা ভেবে নিয়েছি আমার বিহাই আসবে, রান্না বান্না করতে হবে, তাদের সাথে গল্প করতে হবে। আপনি বিশ্বাস করুন, যান পরিবার গিয়ে দেখেন, কেউ বিহাইকে নিয়ে ব্যস্ত, কেউ বউকে নিয়ে ব্যস্ত, কেউ শালাকে নিয়ে ব্যস্ত, বাড়িতে গল্প করতে ব্যস্ত, তারা দিনের প্রোগ্রামের জন্য আসে না। কথা বলে না মনে হয় আমরা প্রায় জায়গাতে আমরা এটাই লক্ষ্য করি যে এরকমই ঘটনা ঘটে। এরপর আমি আমাদের রবকে বলি, হে আমার প্রতিপালক, তুমি আমাদেরকে সঠিকভাবে প্রোগ্রাম করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আমি আয়াত এবং হাদিস পেশ করেছিলাম সালাম বিষয় নিয়ে, তাই আজকে আমাদের বিষয় চলবে সালামের নীতি। কিভাবে আমরা সালামের প্রচলন করব, কে কাকে সালাম দেবে, কে কাকে কিভাবে সালামের উত্তর দেবে, ইহুদিদের সালামের উত্তর কিভাবে দিতে হবে, খ্রিস্টানদের সালামের উত্তর কিভাবে দিতে হবে, এই বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজ। সম্মানিত উপস্থিতি, একটা কথা মাথাতে রাখবেন, যতদিন পর্যন্ত মানুষ মুসলমান সালামের প্রচলন করবে, ততদিন তাদের মান সম্মান আল্লাহ উঁচু করতে 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 অনেক উঁচু করে দিবে। ওই একটা কোরআন মাজিদের আয়াত আছে, আমাদের আল্লাহ বলছেন, ইয়ারফা'ুল্লাযিনা আমানু মিনকুম আল্লাযিনা উতুল ইলমা দারাজাত। হে আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, তোমাদের মধ্যে যারা জ্ঞানী, তোমাদের মধ্যে যারা ভালো জ্ঞান রাখে, তাদের মান মর্যাদাকে আমি আল্লাহ তাআলা বাড়াতে উঁচু করে দিয়েছি। তার আগের অংশে আল্লাহ তাআলা বলছেন, আমার উপর যারা ঈমান এনেছে, আমাকে যারা মেনে নিয়েছে, আমার কিতাবকে, আমার কোরআনকে যারা স্বীকার করে নিয়েছে, মেনে নিয়েছে, তারপরে যারা জ্ঞান অর্জন করেছে, তাদের মান মর্যাদাকে আমি আল্লাহ তাআলা উঁচু করতে উঁচুতে ঠেকিয়ে দিয়েছি। তাদের মান মর্যাদা আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। আপনি যদি বিশ্বাস না করেন, তার বাস্তব প্রমাণ আমি আপনাকে দেখাই। ডক্টর জাকির নায়েক, বুঝতে পারেননি? যে জ্ঞান চর্চা করবে তার মান মর্যাদা বাড়বে, আমাদের আল্লাহ বলেন। যে জ্ঞান চর্চা করবে তার মান মর্যাদা উঁচু হবেই, একথা আমাদের নবী বলেন। যে জ্ঞান চর্চা করবে তার মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, একথা আল্লাহ তাআলা বলেন। অতএব আপনি বিশ্বাস করুন, যে যত বেশি জ্ঞানী তার মান মর্যাদা তত বেশি, যে যত বেশি জ্ঞানী তার মান মর্যাদা তত বেশি। তবে জ্ঞান ইসলামিক রাখা লাগবে। ইসলামিক জ্ঞান চর্চা করবে যারা, তাদের মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন বলে কোরআন মাজিদে এলান করেছেন। ঠিক এইভাবেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আদমের ছেলে মেয়ে শোনো, আফসুস সালামাত তাআলাউ, তোমরা যদি সালামের প্রচলন করো, তোমরা যদি সালাম একে অপরকে দাও, তাহলে তোমাদের মান সম্মানকে আল্লাহ বাড়াতে উঁচু করে দেবেন। অতএব আপনাকে আমি অনুরোধ করি, সালাম দিতে হবে, লজ্জা করার কোনো ব্যাপার নাই। আমরা অনেক দিনই ভাই এখানে বসে আছি, আপনাকে সালাম দিতে লজ্জা করে, তাই না? আমরা এখানে অনেক মায়েরা বসে আছি যারা স্বামীকে সালাম দিতে লজ্জা বোধ করি। অসম্ভব আশ্চর্য, স্বামীকে হ্যালো বলতে লজ্জা লাগে না, সালাম বলতে লজ্জা লাগে। বাপকে হ্যালো বলতে লজ্জা লাগে না, সালাম বলতে লজ্জা লাগে। এটা কোন শিষ্টাচার? হ্যালো খ্রিস্টানদের নীতি, হ্যালো ইহুদিদের নীতি, ওই ইংরেজদের নীতি। হ্যালো আমাদের নীতি নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নয়। কথার পূর্বে আপনি সালাম দিয়ে কথা শুরু করবেন, এটাই নীতি, একথাই ঠিক। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে সালাম ছাড়াই তোমার সাথে কথা বলতে চেষ্টা করে, যে সালাম ছাড়াই তোমার সাথে কথা বলার চেষ্টা করে, তার সাথে কথা বলার অনুমতি দিও না, তাকে কথা বলার অনুমতি দিও না, তার সাথে তোমরা কথাই বলো না। তার মানে আব্বুর সাথে কথা বললে আগে সালাম দেওয়া লাগে, ভাইয়ের সাথে কথা বললেও আগে সালাম দেওয়া লাগে, স্ত্রীর সাথে কথা বললে আগে সালাম দেওয়া লাগে। আপনি যার সাথে কথা বলবেন বলুন না কেন, যদি জানতে পারেন সেটা হিন্দু তাহলে তাকে সালাম দেওয়া লাগবে না, যদি জানতে পারেন সেটা খ্রিস্টান তাহলে তাকে সালাম দেওয়া লাগবে না, যদি জানতে পারেন সেটা ইহুদি তাহলে তাকে সালাম দেওয়া লাগবে না। আপনি অজান্তে যদি কাউকে সালাম দেন, আপনি যদি বুঝতেন আপনি লোকটা হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, সাঁওতাল, ডোম, চামার, যে জাতি যদি না বুঝতে পারেন তো সালাম দেন, এতে কোনো অসুবিধা নেই। এই জায়গাটা একটু পরে আসি, তার আগে আপনাকে আবারও বোঝাতে চাইছি, আপনি আপনার আব্বুকে সালাম দেন আজকে থেকে ইনশাআল্লাহ। মনে থাকবে না মনে কথা? আম্মুর ঘরে প্রবেশ করার পূর্বে আগে সালাম দেবো ইনশাআল্লাহ। আমরা কেউ কি চাই যে আমরা আমাদের আম্মুকে উলঙ্গ অবস্থায় দেখি? কেউ চাই? কথা বলে প্রথমে একটা কথা বলতে ভুলে গেছিলাম যে আমি যতক্ষণ স্টেজে থাকবো আমার সাথে একটু হ্যাঁ কি না দেব, একটু কথা বলে মনে থাকবে ইনশাআল্লাহ। মানে কথা বললে মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন, কথা না বললে মনে করি আমি বুঝতেই পারেননি, আমার বক্তব্যটাই মিথ্যা। অতএব আপনাদেরকে আমি অনুরোধ করে জানাচ্ছি আবারও যে একটু আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বুঝতে পারলে বলবেন, না বুঝতে পারলে আবার দ্বিতীয়বার বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা কি কেউ চাই যে আমরা আমাদের আম্মুকে আব্বুকে উলঙ্গ অবস্থায় দেখি? আমাদের মায়েরা যখন ঘরে থাকে তখন মাথার কাপড় না থাকতে পারে, বুকের কাপড় নাও থাকতে পারে। আমার ঘর আম্মা একাই উলঙ্গ হয়ে থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আব্বুর ঘর আব্বু একাই উলঙ্গ হয়ে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা যদি হঠাৎ ঢুকে যাই তো আব্বু আম্মু অত তাড়াতাড়ি গা ঢাকতে পারবে না যত তাড়াতাড়ি সালাম দেওয়ার পূর্বে ঢাকবে। কথা বুঝতে পারেন? আব্বু ঘরে আছে, আসসালামু আলাইকুম, আব্বু আসতে পারি। এখন যদি আব্বু উলঙ্গ অবস্থায় নোংরা অবস্থায় থাকে তো তাড়াহুড়া করে চাদর গায়ে দেওয়ার চেষ্টা করবে। কথা বলে বুঝতে পারি না। তো আমরা কেউ তো চাই না আমার আম্মাকে উলঙ্গ অবস্থায় দেখি, কেউ চাই না আমার ভাই উলঙ্গ অবস্থায় দেখি। এই জন্য আপনাকে বলি, যেই পরিবারে প্রবেশ করুন না কেন, যেখানেই প্রবেশ করুন না কেন, আগে সালাম জরুরি, সালাম জরুরি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ আদমের ছেলেমেয়েরা, তোমরা যদি সালামের প্রচলন ঘটাও তো আল্লাহ তোমাদেরকে নিরাপদে জান্নাত দান করবেন। তোমরা যদি সালাম দাও একে অপরকে তাহলে আল্লাহ তোমাদেরকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাবেন, শান্তিতে জান্নাতে প্রবেশ করাবেন। এই হাদিসে আসবো কিছুক্ষণ পরেই। তার আগে আমি আপনাকে জরুরি ভাবে আরো কথা বলতে চাচ্ছি যে আমরা যেখানেই থাকি না কেন, রাস্তাতে, ঘাটে, গঞ্জে, মাঠে, বাড়িতে, ট্রেন স্টেশনে, বাস স্ট্যান্ডে, যেখানেই থাকি না কেন, যদি বুঝতে পারি লোকটা হিন্দু তাহলে তাকে সালাম দেব না, যদি বুঝতে পারি মুসলমান তাহলে সালাম দিয়ে কথা বলার চেষ্টা করবো। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফকিরকে আগে সালাম দিয়ে ভিক্ষা চাওয়া লাগবে। ফকির এসে এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ভিক্ষা গুলা দাও। এটা কি কাল ভিক্ষা চাওয়ার কলম? হ্যাঁ, আপনারা বুঝতে পারেন না কথা? এটা কি ভিক্ষা চাওয়ার কলম? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ তাআলা ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আমাদের রব ছাড়া। এই বাক্য আপনি ভিক্ষা চাইছেন, আপনাকে লজ্জা লাগে না? আপনার খারাপ লাগে না? আপনার ইতস্তবোধ হয় না? আপনি ভিক্ষা চাইবেন তো কালেমা ব্যবহার করলেন কেন? আপনি সালাম দেওয়ার পরে বলেন, ভাইয়া আমার পরিবার ভালো মতো চলে না, ভাইয়া ভাইয়া আমার ছেলে আমাকে দেখে না, আমার স্বামী আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আপনি আমাকে একটু সহযোগিতা করেন। এটা কেমন বাক্য? আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুটো দাও চালু, এটা কেমন বাক্য? দুটোর মধ্যে পার্থক্য আছে কি? আছে না? এর পরবর্তী থেকে ভিক্ষুক যদি আপনার বাড়িতে আসে তাকে আগে শিক্ষণীয় কথা বলবেন। এই শুনুন, আপনি আগে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবেন, তারপরে ভিক্ষা চাইতে শুরু করবেন। বলতে পারবেন ইনশাআল্লাহ? শিক্ষার কোনো সময় নেই, যে কোনো প্রান্তে যে কোনো সময় যাকে ইচ্ছা শিক্ষা দিতে পারেন, যে কোনো সময় যে কোনো প্রান্তে যাকে ইচ্ছা আপনি কথা বলতে পারেন। শিক্ষার কোনো সময় নেই। ওই একটা কথা শুনেছিলাম আব্বাদের মুখে, দাদুদের মুখে, যে শিক্ষার কোনো সময় নেই আর মেয়ের খাওয়ার কোনো বয়স নেই। তো কথা দুটো আসলেই সত্য। কে কখন যে মার খাচ্ছে আমরা বুঝতে পারি না। বাংলাদেশের ঘটনা যদি দেখতে যান তাহলে বৃদ্ধরা গলা টিপিটা করে, যুবকরা গলা টিপিটা করে, আর মায়েরা কেন করে দেখেননি? তো আপনাদের আমি অনুরোধ করে আবারও বলতে চাচ্ছি
যে আপনি বিদ্যা অর্জন করার চেষ্টা করেন। আগে ভিক্ষুকে শিক্ষণীয় বিষয়ে কথা বলা লাগবে, তারপরে তাকে বলেন শুনুন ভাইয়া আজকের পর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার ভিক্ষা চাইবেন না। বলতে পারবেন ইনশাআল্লাহ? এটা সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। যাই হোক, আমরা প্রায় লোক সৎ কাজের আদেশ করতে পারি কিন্তু অসৎ কাজে নিষেধ করতে পারি না। তো আপনাদের আমি অনুরোধ করে আবারও জানাচ্ছি যে আপনি কাউকে ফোন লাগাচ্ছেন, কাউকে ফোন দিলেন, তো ফোন দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম বাক্য কি হওয়া লাগবে বলেন দেখি? সালাম দেওয়া। সর্বপ্রথম বাক্য কি হবে আগে? সালাম। আপনার বাচ্চা ছেলে, 3 বছরের ছেলে, আপনার বউ বলছে আপনার বাচ্চা ছেলেকে, বেটা তোমার নানি ফোন করেছে, আগে হ্যালো বলো। আপনি যখন বিদেশ থেকে, বাইরে থেকে, দুবাই, কাতার, বাহরাইন থেকে ফোন করছেন, কেরালা থেকে ফোন করেন, তখন আপনার স্ত্রী বলছে আব্দুর রহমান তোর আব্বা ফোন করেছে, বেটা হ্যালো। হ্যালোর পরিবর্তন বেটাকে বলতে পারলেন না আব্দুর রহমান আসসালামু আলাইকুম বলো, বেটা সালাম দিয়ে কথা বল। এটা একটা আদর্শ, হ্যালো বলা একটা আদর্শ। দুইটা আদর্শের পার্থক্য আছে কি? এই হ্যালো বলা আদর্শ খ্রিস্টানদের নীতি, ইহুদিদের নীতি, আর সালামের আদর্শ যে আমাদের নবীর নীতি। অতএব আপনি কার নীতি গ্রহণ করবেন বলেন? কথা বলেন। আমাদের নবীর নীতি গ্রহণ করা লাগবে। অতএব বাচ্চা ছেলেকে শিক্ষণীয় বিষয় দেওয়া লাগবে, বাচ্চা ছেলেকে বিদ্যা অর্জন করা লাগবে। আপনি বলা লাগবে আব্বু শোনো তোমার আব্বু ফোন করেছে, বেটা আগে সালাম লাগবে, সালাম আগে দাও বেটা, তারপর আব্বুকে জিজ্ঞাসা করা ভালো আছেন। এবার খবর লাগবে আপনি কেমন শিষ্টাচার দেন, আপনি এমন বিদ্যা, আপনি এমন শিষ্টাচার দেন যে বিদ্যা, যে শিষ্টাচার সব খ্রিস্টানদের সাথে মিশে যায়, যে বিদ্যা, যে শিষ্টাচার সব খ্রিস্টানদের সাথে মিশে যায়। আপনার বিদ্যা, আপনার শিষ্টাচার আমাদের নবীর সাথে 100%-এর মধ্যে 1% মিলবে কিনা তবুও সন্দেহ। আপনার বিদ্যা, আপনার শিষ্টাচার আমাদের নবীর সাথে 100%-এর মধ্যে 1% মিলবে কিনা তবুও সন্দেহ। আপনি আপনার বাচ্চা ছেলের জন্য একটা প্যান্ট কিনে নিয়ে আসছেন, তবু প্যান্টটাতে কার্টুন ছাপা আছে, দেখেননি? ওকে আমি বাধা দিতে আসবো জল লাগিতে? আমি আপনার মেয়েকে বলতে আসবো রামু খ্রিস্টানদের নীতি, এগুলো ইহুদিরা করবেন, এগুলো খ্রিস্টানরা করবেন। আমরা মুসলমানের বাচ্চা মুসলমান এই ফটোওয়ালা প্যান্ট, এই মূর্তিওয়ালা প্যান্ট, এই প্রজাপতিওয়ালা প্যান্ট, এই প্রজাপতিওয়ালা জামা পড়তে পারি না। আমার বিদ্যা কোথায় আছে বলেন? কেমন শিষ্টাচার শিক্ষা দিলেন? যেই বিদ্যা প্রজাপতির মুখে লাথি মারতে পারে না, যেই বিদ্যা মূর্তির মুখে লাথি মারতে পারে না, যেই বিদ্যা মূর্তির মুখে লাথি মেরে জামাকে ছুঁড়ে ফেলে দিতে পারে না, আগে পুড়িয়ে দিতে পারে না, এরকম বিদ্যাকে মাটির তলে পুঁতে দেন। এই বিদ্যাকে মাটির তলে পুঁতে দিয়ে আবার বৈষ্ণবনগর মাদ্রাসায় ভর্তি হয়ে প্রথম থেকে বিদ্যা অর্জন করেন। যে বিদ্যা আপনাকে শিখাবে মূর্তি ভাঙা নীতি, যে বিদ্যা আপনাকে শিখাবে সালামের নীতি, যে বিদ্যা আপনাকে শিষ্টাচার নীতি শেখাবে, যে বিদ্যা মাদ্রাসায় ভালোভাবে কথাবার্তা বলে শেখাবে, এরকম বিদ্যা অর্জন করা লাগবে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত মাস্টার মশাই সাহেব, আপনার নীতিকে আমি খবর দিতে এসেছি, আপনি মনে রাখেন আপনার বিদ্যার, এই বিদ্যা আর রাসূলের বিদ্যা নয়, এটা রাসূলের বিদ্যা নয়, এটা রাসূলের বিদ্যা নয়। আপনাকে আবারও শিক্ষা অর্জন করা লাগবে। যেই প্রতিষ্ঠানে, যেই মাদ্রাসায়, যেই স্কুলে, যেই বিশ্ববিদ্যালয়ে আমাদের নবীর আদর্শ চলে, এমন একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে প্রথম থেকে বিদ্যা অর্জন করেন কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। ছেলেদেরকেও বিদ্যা অর্জন করাতে হয়, ছেলেদেরকে বিদ্যা দিতে হয়, ছেলেদেরকে শিষ্টাচার শেখাতে হয়। শিষ্টাচার শেখাতে হবে এমন নীতিতে যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আমাদের রাসূলের নীতি আমরা গ্রহণ করব। অতএব আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাচ্ছি, আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের রাসূলের নীতিকে অনুসরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের তিনি ভাই বোনদেরকে কবুল করো, সকলে বলি আমিন। এরপরে আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা যখন নিজ ঘর ব্যতীত অন্য কারো ঘরে প্রবেশ করবে তখন তোমরা অনুমতি নিবে, হাত্তা তাস্তানিসু তুসাল্লিমু আলাইহি, এবং তোমরা তাদেরকে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবে। মনোযোগ সহকারে বক্তব্য শ্রবণ করেন। আমি গল্পকে সাগাইয়ে বলতে আসছি না, আপনাকে আমি কোরআন মাজিদের আয়াত দেখাচ্ছি। আমাদের রব আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজ ঘর ব্যতীত অন্য কারো বাড়িতে যখন প্রবেশ করবে তখন অনুমতি নিয়ে
সালাম দিয়ে প্রবেশ করবে, অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করবে। কেন? অনুমতি নিয়ে সালাম দিয়ে যদি প্রবেশ করো তাহলে তোমাদের জন্য কল্যাণ হবে। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটা তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জন্য কামিয়াবি। লাআল্লাকুম তাযাক্কারুন, সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে। অত্র আয়াতে তিনটি বাক্য, অত্র আয়াতে তিনটি বাক্য। প্রথম বাক্যে আমাদের রব আল্লাহ তাআলা বললেন, হে পৃথিবীর ঈমানদার মানব সম্প্রদায়, নিজ ঘর ব্যতীত অন্য কারোর বাড়িতে যখন প্রবেশ করবে তখন সালাম দিয়ে প্রবেশ করবে, অনুমতি নিয়ে প্রবেশ করবে। আব্দুল করিম সাহেব, তাহলে কি নিজের বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করতে হবে না? জি না, এমনটা নয়। নিজের বাড়িতেও প্রবেশ করলে সালাম দিয়ে প্রবেশ করা লাগে। এইখানে বুঝলেন, একটা হাদিস পেশ করে আপনাকে বুঝাবো। তার আগে একটা কথা বলতে চাচ্ছি। আমাদের রব বললেন, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, যখন তোমরা অন্যের বাড়িতে যাবে তখন আগে অনুমতি নিবে, তারপরে সালাম দিয়ে প্রবেশ করবে। একটু আপনার দৃষ্টি আকর্ষণ করি মুরব্বী সাহেব, একটু আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে আমি বলতে চাচ্ছি, আপনার বন্ধুর বাড়ি আপনি প্রবেশ করবেন, আগে তার অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। আপনি বিনা অনুমতিতে, বিনা সালামে আপনার বন্ধুর বাড়ি, ভাইয়ের বাড়ি প্রবেশ করতে পারবেন না। যুবক ভাই, একটু আপনি আমার দিকে তাকান, মুখ নিচে দিকে রাখেন। আপনাকে বলতেছি, আপনার নীতি খারাপ। আপনি বাড়িতে প্রবেশ করেন তবু সালাম দেন না, বন্ধুর বাড়িতে বহু দূরের কথা। বাড়িতে প্রবেশ করেন তবু সালাম দেন না, বন্ধুর বাড়িতে বহু দূরের কথা। আচ্ছা, বাড়িতে সালাম না দিয়ে প্রবেশ করেন কোন হিসাবে? বন্ধুর বাড়িতে প্রবেশ করেন সালাম না দিয়ে কোন হিসাবে? বিনা অনুমতিতে প্রবেশ করেন কোন হিসাবে? বাড়িতে এসে সালাম দিবেন 3 বার। আপনার বন্ধুর বাড়ি ঢুকছেন, আসসালামু আলাইকুম, প্রথমবার সালামের উত্তর নেই, আবার সালাম, আসসালামু আলাইকুম, সালামের উত্তর নেই, আসসালামু আলাইকুম, সালামের উত্তর নেই। আপনি হুড়মুড় করে দরজা খুলে ঢুকে যেতে পারবেন না। হুড়মুড় বুঝতে পারলেন কি না? ভাষা বলা হচ্ছে, মানে তাড়াহুড়া করে আপনি গেটে ঢুকে যেতে পারবেন না, আগে ও সালাম অনুমতি নিয়ে ঢোকা লাগবে। বুঝতে পারি না? তো আপনি একদিনের অনুমতি নেন না, আপনি মনে করেন বন্ধুর বাড়ি মানে আমার নিজের বাড়ি। তাই তো কিছু না মাইন্ড করে আপনার বন্ধুর স্ত্রীর সাথে ওইভাবে কথা বলেন, আপনার ভাবির সাথে ওইভাবে কথা বললে তো আমাদের নীতি না, এ নীতি চলবে না, এ নীতি তো জায়েজ নয়। আচ্ছা, একটু আপনাকে দেখাই, আপনি সালাম না দিয়ে প্রবেশ করেন কোন হিসেবে? আচ্ছা, আপনাদেরকে একটা উদাহরণ দিই। এই ছেলেগুলো কেন দৌড়াদৌড়ি করছে না? কেন একজন একটু আপনাদেরকে দেখাই, সালাম দেয় না কারা, একটু দেখাচ্ছে, একটু দেখেন, দেখি, একটু দেখি। এই পাশে কোনো মানে মাঠ আছে, যেখানে গরু ছাগল চলে, আছে না? ওই গরু ছাগল গুলা চড়ছে, চড়া শেষ হয়ে মাগরিবের সময় বাড়ি প্রবেশ করবে। আমরা গরু ছাগল পুষেন না? পুষেন, আলহামদুলিল্লাহ। তো এই গরু ছাগল গুলা যখন বাড়িতে প্রবেশ করে তখন বাড়ির মানুষের অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করে না এমনি প্রবেশ করে যায়? এমনি প্রবেশ করে। তো তারা সালাম দিতে পারে না, তারা প্রবেশ করে। গরু ছাগল অনুমতি না নিয়ে সালাম দিয়ে প্রবেশ করে। আপনার বাপও যে প্রবেশ করে গো, হ্যাঁ? তো আপনার বাপের মাঝে গরু ছাগলের মাঝে কোনো পার্থক্য থাকলো? আপনার বাপ গরু ছাগলের চাইতেও খারাপ, আপনার মা গরু ছাগলের চাইতেও খারাপ, আপনার ভাই গরু ছাগলের চাইতেও খারাপ। আব্দুল করিম সাহেব কথা হিসাব করে বলিয়েন, মালদা এসেছেন, গাড়ির চাকায় বলে দেবো না, হিসাবে কথা বলে যাবেন। জি, হিসাব করে কথা বলতে জানে, বিশ্বাস করুন গরু ছাগল চাইতে খারাপ। এই জন্য আপনাকে বললাম, গরু ছাগল কথা বলতে পারে না, তাই সালাম দিতে পারে না। গরু ছাগল কথা বলতে পারে না, তাই সালাম দিতে পারে না। আপনার বাপ কথা বলতে জানে, আপনার মা কথা বলতে জানে, আপনার ভাই কথা বলতে জানে, আপনি কথা বলতে জানেন, আপনাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। আপনি গরু ছাগলের চাইতে খারাপ হবেন কেন? আশ্চর্য! গরু ছাগলের চাইতে উত্তম ভাবে সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ। এ কথা আল্লাহ বলেন। অতএব আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা উত্তম জাতি, আমরা গরু ছাগলের চাইতে খারাপ। আমরা সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর সৃষ্টির চাইতে ভালো, আমরা সব থেকে উত্তম জাতি, উত্তম মানুষ। অতএব আমরা গরু ছাগলের নীতিকে কবর দিয়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আজকের পর থেকে যে কোনো পরিবারে প্রবেশ করে প্রবেশ সালাম দিয়ে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আজকের পর থেকে যে কোনো পরিবারে প্রবেশ করে প্রবেশ সালাম দিয়ে প্রবেশ করবো ইনশাআল্লাহ।
আল্লাহ তুমি কবুল করো। একটু এতক্ষণ দেখাচ্ছিলাম বন্ধু আত্মীয় স্বজনের বাড়ি, এবার আপনাকে দেখাই নিজের বাড়ি। নিজের বাড়ি যদি সালাম দিয়ে প্রবেশ করেন তাহলে শয়তান থাকতে পারে না। একটু উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মানুষ বাড়িতে প্রবেশ করে, একটু আমার দিকে তাকান, এই দেখুন, এটা মনে করেন আপনার বাড়ির গেট, সবাই দেখতে পাচ্ছেন না আমাকে? একটু তিনি ভাই একটা আপনার আমার দিকে তাকান। সম্মানিত মা বোন, আপনার উপকারের জন্য আমি আপনাকে বারবার অনুরোধ করছি, আপনি আমার আওয়াজের দিকে এক খেলে চেয়ে থাকুন। আপনি কারোর সাথে গল্প করিয়েন না, আপনি আমার দিনী মা, আপনি আমার দিনী বোন। আপনাকে আমি দেখাচ্ছি, এটা আপনার বাড়ির গেট। এই বাড়ির গেটে যখন ঢুকবেন, যখন প্রবেশ করবেন, তখন আগে সালাম দিয়ে প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম দিয়ে যদি বাড়িতে প্রবেশ করেন তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বাড়িতে সালাম দিয়ে মানুষ প্রবেশ করেন ওই বাড়িতে শয়তান থাকতে পারে না, ওই বাড়িতে শয়তান থাকে না। হাদিসে মুসলিম মিসকাত, প্রমাণ আমার কাছে আছে, প্রমাণ আমার কাছে আছে, আপনি বিশ্বাস করুন। সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলে ওই বাড়িতে শয়তান থাকে না। এরপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদ্যের শুরুতে যারা বিসমিল্লাহ বলে তখন সেই খাদ্য শয়তানে খেতে পারে না। যখন কোন মানুষ সালাম দিয়ে প্রবেশ করে, খাদ্য খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে, তখন শয়তান তার দলবলকে বলে, তখন শয়তান তার আরো শয়তানের সাথীদেরকে বলে, এই শয়তানের দল, শোন, আজকে বাড়িতে থাকার ব্যবস্থা নেই, আজকে বাড়িতে খাওয়ার কোনো ব্যবস্থা করা নেই। কেন? এই যে লোকটা বাড়িতে প্রবেশ করেছে, এই যে মহিলাটা বাড়িতে প্রবেশ করেছে, বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করেছে, বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করেছে, তাই আমরা এই বাড়িতে থাকতে পারি না, আমরা এই বাড়িতে আজকে খেতেও পাবো না। কেন? এই যে ছেলেগুলা খাচ্ছে, এই যে মুরব্বী ছেলেগুলো ভাত খাচ্ছে, রুটি খাচ্ছে, খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলেছে, তাই আমরা খেতেও পাবো না, বাড়িতে ঘুমাতেও পাবো না, কাউকে জ্বালাতেও পারবো না, কারোর পাশে থাকতেও পাবো না, চলো 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 আমরা অন্য কোথাও খুঁজি। এই বলে তারা বেরিয়ে গিয়ে অন্য বাড়ির তালাশ করতে শুরু করে। আল্লাহ নবী বলছেন, ওই বাড়ি শয়তান চলে যায় যেই বাড়িতে সালাম না দিয়ে মানুষ প্রবেশ করে। কথা বুঝতে পারেন না? কথা বোঝা যাচ্ছে কি? ওই বাড়িতে শয়তান মণ্ডলীরা চলে যায় যে বাড়িতে সালাম না দিয়ে প্রবেশ করা হয় এবং খাদ্যের শুরুতে বিসমিল্লাহ না বলে খাদ্য শুরু করেন, ওই খাদ্য শয়তান খায়, নিশ্চিত খাবে, অবশ্যই খাবে, অবধারিত খাবে। আল্লাহ নবী বলেছেন যখন খাবে তখন খাবেই খাবে। জরুরি এখানে একটি কথা, আপনার স্ত্রী যতবার আপনার বাচ্চা ছেলেকে দুধ পান করিয়েছে, আপনার স্ত্রী যতবার আপনার কন্যাকে দুধ পান করিয়েছে, বিসমিল্লাহ যদি না বলে থাকেন, নিশ্চিত ওই দুধ শয়তান পান করেছে, অবশ্যই পান করেছে, নিশ্চিত দুধ পান করেছে আপনার স্ত্রী শয়তান। আল্লাহ নবী বলেছে যখন পান করবে তখন করবেই, আমাদের নবী যখন বলেছে দুধ পান করবে তখন করবেই। যেই মহিলা বাচ্চাকে দুধ পান করার পূর্বে বিসমিল্লাহ বলে না, যেই মহিলা খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলে না, যেই মানুষ খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলে না, ওই খাদ্য শয়তানে খায়, ওই দুধ শয়তানে খায়, ওই রুটি শয়তানে খায়, ওই পায়ে শয়তানে খায়, ওই মাংস শয়তানে খায়। আপনি বিশ্বাস করুন, হাদিস এই মুসলিম মিসকাত, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? বিসমিল্লাহ না বললে শয়তান এই খাবে, নিশ্চিত খাবে। আব্দুল করিম সাহেব, আপনার কথার সাথে একমত হতে পারলাম না, আপনি একটা কথা বুঝিয়ে যাবেন, আপনি আমাদের গ্রামে নতুন, আপনাকে আমি বলতে চাচ্ছি, আমার স্ত্রী বিসমিল্লাহ বললো তো আমার বাচ্চার কি হলো? কথা বলে বুঝতে পারেননি? প্রশ্ন কি আজ করেছেন? প্রশ্ন বুঝতে পারেননি না? আমি বললাম কথা, আপনার বাচ্চা ছেলে যতবার দুধ পান করেছে, আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ না বলে তো ওই দুধ শয়তানে পান করবে। এবার আপনার স্ত্রী বিসমিল্লাহ বললো, আপনার ছেলের কি বিসমিল্লাহ বলা হলো? তো ছেলে তো বিসমিল্লাহ বললো না, তাহলে শয়তানের দুধ খাবে? জি না, আপনার ছেলে কোনো কথা বলতে পারে না। আপনার স্ত্রী বিসমিল্লাহ বলা মানে ছেলে মেয়ের কথা বলা। আপনার স্ত্রীকে আজকে গিয়ে বলবে, রহিমা শোনো, ছেলে মেয়েকে যতবার দুধ পান করাবে, যতবার পাউরুটি বিস্কুট কলা আপেল বেদানা খাওয়াবে, ততবার কি বলবে? বিসমিল্লাহ বলবে। যখন কোন মানুষ বাড়িতে ঢোকার পূর্বে সালাম না দেয়, খাদ্য শুরু বিসমিল্লাহ না বলে, তখন একজন শয়তান আরো শয়তানকে বলতে শুরু করে, শয়তানেরা শোন, এই যে এই বাড়িতে থাকার ব্যবস্থা হলো, এই বাড়িতে খাদ্য খাওয়ার ব্যবস্থা হলো, কেন? এই লোকটা সালাম না দিয়ে প্রবেশ করেছে, এই লোকটা খাদ্যের শুরুতে বিসমিল্লাহ না বলে খাদ্য খাওয়া শুরু করেছে, তাই আমরা রাত্রে এখানেই থাকবো, আমরা এর সাথে খাবো, এর সাথে রাত্রি কাটাবো। তখন শয়তান সেই বাড়িতে থাকে। শয়তান কোন বাড়িতে থাকে? যে বাড়িতে
সালাম না দিয়ে প্রবেশ করে। খাদ্য শয়তান কাদের খায়? যারা বিসমিল্লাহ না বলে খায়। মুরব্বী সাহেব, আপনার ছেলে মাস্টার ডিগ্রি পাস ছাত্র, আপনার ছেলে বাম হাতে পান করে, এটা আপনার ছেলের বিদ্যা। আপনার ছেলে মাস্টার ডিগ্রি পাস ছাত্র, আপনার ছেলের প্যান্টটা 24 ঘন্টা টাকুর নিচে থাকে, এটা আপনার ছেলের বিদ্যা। আপনার ছেলে মাস্টার ডিগ্রি পাস ছাত্র, বাড়িতে ঢোকার পূর্বে আম্মু আব্বু বলে ঢোকে, সালাম মুখ দিয়ে বেরোয় না, এই তো আপনার ছেলের বিদ্যা। আপনাকে এই জন্য মাঝে মাঝে বলে থাকি, এই মাস্টার ডিগ্রিকে গোরস্থানে কবর দিয়ে দিতে হবে, এই বিদ্যা রেখে কোনো লাভ নেই। এই জন্য আপনাকে মাঝে মাঝে বলি, আমি এমনি বলি আপনাকে কবর দিতে, আপনি বিশ্বাস করুন এই বিদ্যাকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার আসলে বিদ্যা গ্রহণ করা লাগবে। সম্মানিত মাস্টার মশাই সাহেব, সম্মানিত ছাত্রবৃন্দ, আমি আপনাদের অপমান করতে আসিনি, আমি আপনার দিনী ভাই। আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আপনি পরিবর্তন হন, আপনি নীতি গ্রহণ করেন। আজকে থেকে খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলেন, পানি পান করার পূর্বে বিসমিল্লাহ বলে ডান হাতে পানি পান করা শুরু করেন। বসে পান করবেন, বসে পান করার চেষ্টা করবেন এবং খাদ্যের শুরু বিসমিল্লাহ বলবেন। যদি শুরু করেন সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করা শুরু করেন, ওই বাড়িতে শয়তান আসবে না, নিশ্চিত আসবে না, অবশ্যই আসবে না। আমাদের নবী যখন বলে যে আসবে না, তখন আসবেই না, এই কথাই চূড়ান্ত। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি গ্রহণ করুন। তাই তো আল্লাহ বললেন, যালিকুম খায়রুল লাকুম। এই নীতিটাকে গ্রহণ করবে যারা, তারাই হলো উত্তম মানুষ, তাদের জন্যই ভালো। কোন নীতি বলেন দেখি? যারা বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে, এই নীতি অবলম্বন করবে যারা, তারা হলো ভালো, তাদের জন্য কল্যাণের কথা আল্লাহ বলছেন। লাআল্লাকুম তাযাক্কারুন, সম্ভবত মানুষেরা উপদেশ গ্রহণ করবে। এখানে আরো একটা কথা আল্লাহ বললেন, লাআল্লাকুম তাযাক্কারুন, সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে। সম্মানিত ভাই, এখানে একটা আয়াত পেশ করে, এই আয়াতকে আর যে আয়াত বলতে যাচ্ছি, দুটো আয়াতের একসাথে ব্যাখ্যা। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে যারা জ্ঞানী, পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে যারা শিক্ষিত, পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে যারা জ্ঞান চর্চা করে, জ্ঞান রাখে, তারাই শুধুমাত্র উপদেশ গ্রহণ করবে। শিক্ষিত মানুষের উপদেশ গ্রহণ করে, অশিক্ষিত বর্বর নির্লজ্জ বেহায়া মানুষের উপদেশ গ্রহণ করে না। কোরআন মাজিদ আয়াত, আপনি বিশ্বাস করুন, আব্দুল করিমকে ঠেকাতে হবে না, আব্দুল করিমকে গাল দিতে হবে না। আব্দুল করিম স্টেজ থেকে নামার সাথে সাথে আব্দুল করিমকে বলে, এই আয়াত কোথায় আছে? আব্দুল করিম 24 ঘন্টা আপনাকে আয়াত দেখার জন্য প্রস্তুত গ্রহণ করে আছে। আপনাকে অনুরোধ জানাচ্ছি, আমাদের নবী, আমাদের আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই, অবশ্যই, বেশক, সত্যমুচ যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে। আচ্ছা, আমি এতক্ষণ থেকে যে বক্তব্য রাখছি, এই বক্তব্য উপদেশমূলক কথা সব হলো না উপদেশমূলক বাইরে গেল? উপদেশের এতক্ষণ কথা তো উপদেশমূলক হয়েছে, তো বাইরে গেছে? জি, উপদেশমূলক কথা। এই বাক্যগুলোকে গ্রহণ করে নিবে যারা, তারাই হলো শিক্ষিত মানুষ, এই কথা আল্লাহ বলছেন। আর এই কথাকে এড়িয়ে চলবে যারা, তারা হলো অশিক্ষিত। তাতে ওই লোকটা এমএ পাস হোক, আর কলেজের প্রফেসর হোক, আর মাস্টার ডিগ্রি পাস হোক, আর বিএ পাস ছাত্র হোক, এইচএস পাস ছাত্র হোক, মাধ্যমিক পাস ছাত্র হোক, যেই পর্যায়ে হোক না কেন, নীতিকে অবলম্বন করবে না যারা, তারা সবাই অশিক্ষিত। কথা বলতে ভয় লাগছে মনে হয় না? চেয়ারে যা আমি আছি গো, মারলে জলবায়ু মানুষ আমাকে মারবে, আপনাদের কেন ভয় করেন কেন কথা বলতে? বাংলাদেশের মানুষ এদিক দিয়ে খুব ভালো কথা, বক্তব্য শেষ হতে না দে। ঠিক বলেছেন, বক্তাকে ভয় খাইয়ে দেবে একেবারে। তা আমি ওদের মতো চেঁচা পছন্দ করতে চাই না। আমি আপনাকে বলতে চাইছি, একটু কথা বলে, বোঝা যায়নি কথা বলবো, বোঝা গেছে না? যে নীতিকে রাসূলের গ্রহণ করবে তারা কারা? শিক্ষিত। আর যারা রাসূলের নীতিকে অমান্য করে চলবে, আল্লাহর নীতিকে অমান্য করে চলবে, তারা কারা? অশিক্ষিত। এবার বিবেচনা আপনার কাছে, আপনি অশিক্ষিত পরিচয় দিবেন না শিক্ষিতের পরিচয় দিবেন? আপনি রাসূলের নীতি গ্রহণ করবেন না খ্রিস্টানের নীতি গ্রহণ করবেন? বিবেচনা আপনার কাছে। আমি আপনার উপর নীতি ছেড়ে দিলাম। এবার আমি হাদিসের দিকে এগিয়ে যাচ্ছি। মহান আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আমাদের নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুল ইসলামে খায়র? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আমি যতবার মুহাম্মদ বলবো ততবার আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। বলছেন কি? বলবেন, একবার মুখ বন্ধ রাখবেন না। যতবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ততবার 10টি করে রহমত আল্লাহ আপনার উপর আমার উপর নাযিল করবেন।
শুধু তাই নয়, 10টি করে পাপ আল্লাহ আমার আপনার মুছে দিলেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, 10টি নেকি আল্লাহ লিপিবদ্ধ করবে একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কারণে। যদি আপনি 10 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে 10 10 কত নেকি হলো? 100। 10 10 কতটা পাপ মিটলো? 100। 10 10 কতবার রহমত নাজিল হলো? 100। তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কি খুবই কষ্ট লাগে? কষ্ট লাগে না? তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবো কি? বিশেষ করে শুক্রবারে দিন বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও একটা দরুদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এটাও একটা দরুদ। আর দরুদ এই বলে সালাত বলেন প্রতিদিন, এটা দরুদ। যেটা বলছি একবার বলুন, একবার বলে 10টি রহমত, একবার বলে 10টি পাপ মিটে যাবে, একবার বলে 10টি নেকি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন ফেরেশতা মণ্ডলীরা। আজকের পর থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে মিস করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমাদের নবীকে একটা লোক জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি, একটু বলেন না আমাকে আল্লাহ নবী। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুতিমুত তাআম, ফকির মিসকিনকে খাদ্য ফেলে দেওয়া ইসলামের মধ্যে সবথেকে উত্তম কাজ। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। আবার শুনুন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হলো ফকির মিসকিনকে খাদ্য খেতে দেওয়া। এখানে হাদিসটাকে রেখে একটা আয়াত পেশ করে আপনাকে আমি বুঝাই, দেখি তো ফকির মিসকিনকে খাদ্য খেতে দেন কিনা। মহান আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে আসা হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে আসা হবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? তোমরা কেন জাহান্নামে এসেছো? আপনারা বিরক্ত বোধ করছেন তো গল্প করছেন কেন? গল্প করি না, তিনি ভাই আমি অনুরোধ করছি। আমি যদি কড়া ভাষায় বলতে শুরু করি তখন বলেন আপনার করি শুধু কড়া ভাষায় হয়। হ্যাঁ হ্যাঁ, গল্প করি না আমার চাচা, আমি আপনার অনুরোধ জানাচ্ছি। এক খেলে টাকা নইলে আমি কি বললাম এদিকে 19-20 হয়ে যাবে, বুঝতে পারবো না, আসলেই বুঝতে পারবো না। তখন বলবেন চায়ের দরকার সকালবেলা কি যে বললো কিছুই বুঝতে পারলাম না। তো বুঝবেন কিভাবে? বক্তব্য যে শোনেননি, তাই না? এই জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি, কারোর সাথে গল্প করিয়েন না, কেউ কারোর ঘরে হাত দিয়ে থাকিয়েন না। একটু আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বললেন, মা সালাকাকুম ফি সাকার, যখন জাহান্নামীদেরকে নিয়ে আসা হবে তখন জিজ্ঞাসা করা হবে, এই তোমাদেরকে কেন জাহান্নামে নিয়ে আসা যে বলো তো? তখন তারা সবাই এক বাক্যে উত্তরে বলবে, সব জাহান্নামী এক বাক্যে উত্তরে বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। আর কেন এসেছে বলো? ওয়ালাম নাকু নুতিউল মিসকিন, আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। দ্বিতীয় বাক্যের ব্যাখ্যা, জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে তখন তারা দ্বিতীয় প্রশ্নের উত্তরে কি বলবে বলেন দেখি? ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না, এই কারণে জাহান্নামে এসেছে। এটা কোরআন মাজিদের আয়াত। এবার হাদিস পেশ, ওই বাক্যের ব্যাখ্যা। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহ নবী সবচেয়ে ইসলামের উত্তম কল্যাণময় কাজ কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতিমুত তাআম, ফকির মিসকিনকে খাদ্য খেতে দেওয়া। আমি এবার আপনাকে বলি, যারা ফকির মিসকিনকে খাদ্য খেতে দেয় না তারা জাহান্নামে যাবে বলে আজ থেকে 1400 বছর পূর্বে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আমাদের নবী বলছেন, যারা ফকির মিসকিনকে খাদ্য খেতে দেয় তারা সবথেকে দামি মানুষ। ফকির মিসকিনকে যারা ভালোবাসে তারা সবথেকে ভালো মানুষ। ফকির মিসকিনের সাথে যারা ভালো আচরণ করে তারা দামি মানুষ। একটু মুরব্বি সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনার বাড়িতে দুপুর 2টার সময় ভিক্ষুক এসেছে। দুপুর 2টা, খরার সময় খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন, ঘুম খুব কঠিন, একেবারে চোখ চেপে ধরেছে। ভিক্ষুক এসে বেল বাজাচ্ছে। আপনারা তো ধনী মানুষ, বেল সিস্টেম, আমরা তো গরিব মানুষ, বেল পাবো না আমরা। বাড়িতে এইভাবে ডাকা হয়, বাড়িতে কেউ আছেন? আপনি ধনী মানুষ, আপনার উদাহরণ দিয়ে বলি, বাড়িতে কেউ আছেন? ভেতর থেকে আওয়াজ আসছে, কে? তখন যিনি কড়া নাড়াচ্ছে, যিনি বেল বাজিয়েছে, তিনি বলছেন, আমি ভিক্ষুক, আমি ভিক্ষা চাইতে এসেছি। তখন আপনি ধনী ব্যক্তি 2 তলা থেকে নেমে এসে বলছেন, দুপুর 2টার সময় ভিক্ষা চাইতে আসে, তাও এখান থেকে যাও পাশে বাড়িতে ভিক্ষা করো। এখন ভিক্ষা যাও যদি দেখতে পাবো না, ভাতকে ঘুমিয়েছি, তোমার লজ্জা নেই? তোর হায়, এই বলে তাকে লাথি মেরে তাড়িয়ে দিলেন। এখন ক্ষমা নেন তো দেখি, এখন ক্ষমা নেন। কথা বুঝেননি? কথা কি বুঝতে পারলেন? এখন কিভাবে ক্ষমা নেবেন? আমার ফকিরকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে ওই ফকিরটার বাড়ি রতুয়া, কি করে খুঁজবেন এখন? হ্যাঁ, ওই ফকিরটার বাড়ি মনে করেন মুর্শিদাবাদ, এখন কিভাবে খুঁজবেন? কি দিয়ে বুঝাবো আপনাকে?
ফকিরকে এইভাবে কথা বলতে পারেন না, কি দিয়ে বুঝি আপনাকে পথের পথিকের সাথে এভাবে কথা বলতে পারেন না। ওই যে ভিক্ষুক বাড়িতে ভিক্ষা চাইতে এলো, বলতে পারলেন না ভাইয়া দাঁড়ান আপনাকে ভিক্ষা দিচ্ছি, বলতে পারলেন না ভাই একটু দাঁড়ান না দিচ্ছি। এতটুকু কথা মুখের মাধ্যমে ভালোবাসা কিনা যায়, মুখের মাধ্যমে শত্রুতা হওয়া যায়, তাই না? তো বললেন না কেন? বাড়ি তো মার্বেল টাইলস দিয়ে করেছেন, বাড়ি তো সুন্দর করে করেছেন, এত কাপুরুষের কাপুরুষ আপনি, যেই মার্বেল বাথরুমে বসিয়েছেন ওই মার্বেলে ডলফিন মাছ ছাপা। হ্যাঁ, বাড়িতে মার্বেল বসিয়েছেন তো বাড়ির প্রত্যেকটা মার্বেলে প্রজাপতি উঠছে। এই তো আপনি মুসলমানের বাচ্চা, আপনাকে ইহুদি খ্রিস্টান কচু কাটাকে কাটবে তো খাস সংসারকে কাটবে, আপনাকে তো কাটা। আপনি জানেন না আমাদের ওই মূর্তিকে ভেঙে লাচ্ছুরে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, আমাদের ওই মূর্তিকে লাচ্ছুরে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ওই যে হাদিস বুখারী মুসলিমের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। কাবা ঘরের ভিতরে প্রবেশ করতেই আল্লাহ নবী কাবা ঘরের দিকে তাকাচ্ছেন তো দেখছেন 360টি মূর্তি চতুর্দিকে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। রাসূল হাতে ছিল একটা লাঠি, একটু আপনার আমার দিকে তাকান, রাসূলের হাতে ছিল একটা লাঠি, লাঠি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মূর্তি ছিল সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, সব মূর্তিকে মাটির সাথে মিশিয়ে দিলেন, সব মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আল্লাহ বললেন যার হক এসেছে সত্য, অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মূর্তি ছিল সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, সব মূর্তিকে চৌচির করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন আলী লা তাদুতি মুসলিমিন লা তামাসাহুম ওয়া কাবিল মুসলিমান ইল্লা সাওয়াইতাহু। আলী যত উঁচু কবর আছে, যত মূর্তি আছে সব মূর্তিকে ভেঙে খান খান করে দাও, যত উঁচু কবর আছে সব উঁচু কবরকে ভেঙে খান খান করে দাও। জরুরি এখানে একটি কথা, আমাদের মূর্তি ভেঙেছেন আমাদের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা, মূর্তি ভেঙেছেন আমাদের নবী, আমাদের জাত, আমাদের বহু নবীর পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। আপনার রক্ত বয়ে মূর্তি ভাঙা নীতি, আপনার মাংসে বয়ে মূর্তি ভাঙা নীতি, আমাদের নবী মূর্তি ভেঙে দিয়েছেন। আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ। বাড়ির মার্বেলের টাইলসে ডলফিন মাছ ছাপা কেন, প্রজাপতি আছে কেন? আপনাকে 24 ঘন্টা করে টাইলস ভেঙে নতুন টাইলস বসাতে হবে। এই টাইলস জায়েজ নয়, এই মার্বেল টাইলস জায়েজ নয়। যেই মার্বেল টাইলসে প্রজাপতির ফটো আছে, যেই মার্বেল টাইলসে মাছের ফটো আছে, যেই মার্বেল টাইলসে ডলফিন মাছের ফটো আছে, আর ইত্যাদি বাঘ ভালুক যেই জিনিসের ফটো থাকবে না কেন, এই ফটো ইসলামের শরীয়তে সম্মত নয়। আপনার পরিবার আছে, আমার পরিবারে নেই, আর সব করে আপনি মনে করেছেন যে বাড়ির দরজাটা কিনে ওটাতে টিয়া পাখি থাকলে খুব মাল হবে। তো বাড়ির দরজাটা টিয়া পাখি ছাপা নিয়েছে। আমার কথাগুলো সব ভুল হচ্ছে, কথা ভুল হচ্ছে না? টিয়া পাখি ছাপা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? আমাদের মূর্তিকে রাত্রি চূর্ণ বিচূর্ণ করে দিলেন। যাই হোক, আজকের পর থেকে কোনো বাড়িতে কোনো মূর্তি থাকবে না। এখানে জরুরি একটি কথা, এখানে কথার মধ্যে বিভ্রান্তি আসতে পারে। তারা এই কথা হচ্ছে এই যে আপনি কখনো হিন্দু ভাইদের দুর্গা পূজা, কালী পূজা, গণেশ পূজা, যে কোনো পূজা কোনো মূর্তিকে ভাঙতে যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। সকালবেলা বলিয়ে না ভুল করে হিন্দুদের মূর্তি ভাঙতে বলেছে, জি না। যেখানে মূল শিরকের বিষয় ছিল সেখানে ক্লিয়ার করে বলে এসেছি। তবু আমি মানুষ যদি ছুটে যাই কোনোদিন তো মনে করি হিন্দুদের মূর্তি ভাঙতে বলেছে। হিন্দুদের মূর্তি ভাঙবেন না। হিন্দুদের মূর্তি ভাঙবে কে তাহলে আপনি করি ভাই? ঈসা আলাইহিস সালাম সেদিন সব মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। কেউ বাবা মায়ের বেটা আল্লাহ রাসূল ঈসা আলাইহিস সালামের সামনে কথা বলার কোনো ক্ষমতা রাখবে না। আপনাকে ভাঙতে হবে না। আমি আপনাকে বলছি বাড়িতে যে মূর্তি আছে সেই মূর্তি ভাঙে, বুঝেননি? আরো দেখাই, আপনার বাচ্চা ছেলের জন্য একটা চেয়ার কিনে নিয়েছে, লাল টুকটুকে একেবারে চেয়ার। ওই চেয়ারের দুই হ্যান্ডেল, এই যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলে শুকর ছাপা আছে, দেখেন না? পট বুঝেন, পায়খানা করা পট, পট বুঝেন না? আপনি বলছেন আমার বেটা ঘোড়ার কান দুটা ধরে পায়খানা করে, তাই ঘোড়ার পট নেই। আপনি মানুষ, আপনাকে কি দিয়ে পরিচয় দেবো বলে কি বুঝাবো আপনাকে? আপনি জানেন না এগুলো সব শিরকি নীতি, আপনি জানেন না এগুলো সব শিরকি আকীদা, আপনি জানেন না এই মূর্তি বিধান ইসলামের শরীয়তে চলে না। আমি কি বুঝতে পারলাম কথা? এগুলো আর পরিবারে রাখবো ইনশাআল্লাহ। আমি যে বাক্য বলতে এত দূরে চলে এলাম সেটা হচ্ছে এই যে এত সুন্দর টাইল বসানো বাড়ি করলেন, 2 তলা মার্বেল বসানো বাড়ি করলেন, এত সুন্দর কালার করলেন, রং পুট্টি করলেন, আর বাড়িতে একটা ভিক্ষুককে ভিক্ষা দিতে পারেন না। ভিক্ষুকটা ফেরত গেল কেন? ভিক্ষুকটা বাড়ি থেকে গেল কেন? যাবে কেন? আপনাকে এই জন্য মাঝে মাঝে বলি ভিক্ষা বাচ্চা ছেলেকে দেওয়ার চেষ্টা করবেন।
বাচ্চা ছেলের হাত দিয়ে ভিক্ষা দেওয়ার চেষ্টা করবেন কেন আব্দুল করিম ভাই? বাচ্চা ছেলে মেয়ের হাত দিয়ে যদি ভিক্ষা দিতে পাঠান তাহলে এরা ওই নীতিতেই বড় হবে, তারা মনে করবে যে ফকির মিসকিনকে ভিক্ষা দিতে হয়। আর যদি আপনি বাচ্চা ছেলে মেয়ের হাত দিয়ে ভিক্ষা দিতে না পাঠান তাহলে তারা মনে করবে এদেরকে কিছু দিতেই হয় না। ওই যে তার বাস্তব প্রমাণ আপনাকে দেখায়, আপনার ছোট ছেলেটা, একটা ছেলে দিন রাত 16 থেকে 24 বছর বয়স, আজকে এখন পর্যন্ত প্যান্ট টাকন করে পরেই আসছে, একদিন নিষেধ করেননি, তো এখন হঠাৎ বুঝতে পারবে যে টাকন করে প্যান্ট করতে হয় না। জি কিন্তু বুঝতে পারবেন না যদি ছোট থেকে বলা আসতে আব্দুর রহমান প্যান্ট টাকন নিচে পড়লে তো গান ভেঙে দেওয়া হবে, এই কথা যদি বলতেন তাহলে বুঝতে পারতো প্যান্ট টাকার উপর নিচে পড়তে হয় না, প্যান্ট টাকার নিচে পড়া পাপ। এই পাপ যদি ছোট থেকে শেখাতেন তাহলে ওই ছেলেটা শিখত। তাহলে আপনি অনুরোধ করে জানাচ্ছি ছেলে মেয়ের হাতে ভিক্ষা দিতে পাঠান। আর সম্মানিত মা বোন, আপনাকে একটা উপদেশগুলো কথা বলে যাই যে ভিক্ষুক যদি বাড়িতে আসে তো তাকে বলবেন একটু দাঁড়ান, ওই কাজটা করে নি তারপরে চাল দিচ্ছি, এই কথা বলবেন না। কেন করিম ভাই? আপনি তো চাল দিবেন এতটুকু, তো ওকে তারও 10টা বাড়ি ঘুরতে হবে না? আপনার এতটুকু চালে তার পেট ভরবে না, ওকে আরো 10, 12, 20 বাড়ি যেতে হবে। তো আপনি যদি বলেন একটু দাঁড়ান ওখানে 5 মিনিট, পাশের বাড়ির লোকটা বলো দাঁড়ান 5 মিনিট, 5 মিনিট করতে করতে 10টা বাড়ি গেলে তো 50 মিনিট পার হয়ে গেল, 1 ঘন্টা 1.5 ঘন্টা পার। তো আগে ভিক্ষুককে ভিক্ষা দেবো ইনশাআল্লাহ। কোন ভিক্ষুক বাড়ি থেকে ফেরত যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সালাম দিবে, যাকে চেনো তাকেও সালাম দিবে, যাকে চেনো না তাকেও সালাম দিবে। এই বাক্যটা বলার জন্য এই হাদিসটা পেশ করেছিলাম। সম্মানিত মুরব্বী সাহেব, আপনি যাকে চেনেন তাকেও সালাম দিবেন, যাকে চেনেন না তাকেও সালাম দিবেন, এটা রাসূলের নীতি। একটু আপনাকে দেখাই, আপনার ভাইয়ের সাথে গতকালকে খুব ঝগড়া হয়েছে, খুব ঝামেলা, জমি জায়গা নিয়ে ঝামেলা, টাকা পয়সা নিয়ে ঝামেলা, যে কোনো জিনিস নিয়ে ঝামেলা হতেই পারে, হয়েছে। তা আপনার ভাই পাশে দাঁড়িয়ে আছে, মনে করেন কোন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তা আপনি তার পাশ দিয়ে চলে যাচ্ছেন, তাহলে করে ওকে কি সালাম দেন? সালাম না দিয়ে মুখ টেনে তার পাশে আর একটা লোক দাঁড়িয়ে চোখে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আব্দুর রহমান, ভালো আছো? এই তো আপনার নীতি। কেন সালাম দিলেন না? দিবেন না কেন? আপনি ঝগড়া মানুষ মাত্রই হবে, সালাম দিয়ে ঝগড়াকে মিটিয়ে দিতে হবে, এটাই ঠিক। কেন সালাম উত্তর দিয়ে সালাম দিবেন না কেন? আপনি তাকে এগিয়ে চললেন? আল্লাহ নবী বলে যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। কিন্তু আমরা এখন মুখ চিনে সালাম দিই, তাই না? মুখ চিনে সালাম দিই। আমার কথা মনে সব মিলে না, মিলছে না? আমিও গ্রামের ছেলে যে গো, ওই জন্যই কথা মেলে। আমরাও যারা মানুষ, তারা যাদের টাকা বেশি তাদেরকে নিজে গিয়ে আগে সালাম দেওয়ার চেষ্টা করি, তাই না? যার টাকা বেশি তাকে আগে বেশি সালাম দেওয়ার চেষ্টা করি। ও যদি আপনাকে নামও চিনতে বলে ভাই চিনতে পারছে, সালাম দিয়ে। এই তো আমাদের নীতি। আর ভিক্ষুক আপনার চাস্তো ভাই, আসলে ভিক্ষা করে, তো পাশ দিয়ে চলে যেতাম, সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আব্দুর রহমান আজকে কি করলি? ভাত খেয়েছি, এই কথা মধ্যে বেরোলো। আর যে ধনী ব্যক্তি কোনোদিন পরিচয় নেই, শুধু নাম শুনে যাবে একটা ধনী, আগে সালাম দেওয়ার চেষ্টা। এই তোমাদের নীতি। মুখ চিনে সালাম দেওয়া যাবে না। আল্লাহ নবী বলছেন যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। তাহলে আপনি মুখ চিনে সালাম দেওয়ার চেষ্টা করলেন কেন? রাস্তায় যেতে যার সাথে আগে সাক্ষাৎ হবে তার সাথে আগে সালাম হবে, রাস্তায় যেতে যার সাথে সাক্ষাৎ হবে তার সাথে সালাম হবে। ইনশাআল্লাহ তার সাথে সালাম দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তোমাদেরকে বুঝে তৌফিক দান করো। এরপরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি রাখে 6টি। খুব মনোযোগ দিয়ে কথাটি শ্রবণ করেন। হাদিস আমি আপনাকে দেখাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তিনি বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অধিকার রাখে 6টি। সম্মানিত মুরব্বি সাহেব, তিনি ভাই একটু তাকান। এক, ইয়াউদুহু ইযা মারিদা, যখন কোন মানুষ অসুস্থ হয়ে পড়বে তখন আপনি তাকে দেখতে যাবেন, এটা তার হক। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি রাখে কয়টা বলেন দেখি?
ছয়টি অধিকার রাখে। তার একটি অধিকার হচ্ছে ইয়াউদুহু ইদা মারিদা, যখন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়বে তখন তাকে দেখতে যাবেন। একটু পাশে বাইরে একটা লোকের প্যারালাইসিস হয়েছে, আপনি একদিন দেখতে যাননি কেন? লোকটা ভিখারি, লোকটার টাকা কম, তাই তাকে দেখতে যাননি। দূর 12-13টা বাড়ি পরে একটা লোকের প্যারালাইসিস হয়েছে, লোকটা অনেক সম্পদ, অনেক টাকা, আগে তাকে দেখতে চলে গেলেন কেন? এই নীতি চলবে কেন? সম্মানিত মুরব্বি সাহেব, মুসলমান ধনী হোক, মুসলমান গরিব হোক, মুসলমান যত ধনী হোক আর যত গরিব হোক না কেন, যদি আগে অসুস্থ হয় তাকে দেখতে যাবেন। আল্লাহ নবী বলছেন, কেউ যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সকাল থেকে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার কারণে। আল্লাহ, সকালে যদি দেখতে যান অসুস্থ ব্যক্তিকে, তাহলে 70,000 ফেরেশতা মাগরিব পর্যন্ত দোয়া করবে। মাগরিবে যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, ফজরের পূর্ব পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য আবারও দোয়া করবে। অতএব অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন না কেন? আপনি দেখতে যাবেন, এটা তার অধিকার। আপনি দেখতে যাবেন তার পাওনা, আপনি দেখতে যাবেন তার অধিকার। আপনার কাছে অধিকার রাখে। একটু আপনাকে বলি, আব্দুল করিম ভাই, ওকে দেখতে গেলে যে 500 টাকা লাগবে, দেখতে গেলে আপেল কলা বেদানা লাগবে, এই জন্য দেখতে যাই না। তো আল্লাহ নবী আপেল কলা বেদানা 500 টাকা দিতে বলেনি। আল্লাহ নবী বললেন অসুস্থ ব্যক্তির কাছে যাবে, গিয়ে তার মাথাতে হাত বুলিয়ে বলবে লাবাসা তাহরেন ইনশাআল্লাহ, চিন্তা করিয়েন না, আল্লাহ ঠিক করে দিবে। চিন্তা করিয়েন না, আল্লাহ ঠিক করে দিবে। টেনশন নিয়েন না, আল্লাহ ভালো করে দিবে। এই বাক্য বলার পর বলেন আজিবিল বাসাব্বান নাশিশান শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফাল্লাহ ইবাদিকুস সাকামা। এই দোয়া আল্লাহ নবী আমাদের শিখিয়ে গেছেন। আল্লাহ নবী টাকার কথা বলেন উনি, আল্লাহ নবী আপনি কলা বেদনার কথা বলেন উনি। আপনি দিবেন সেটা ভিন্ন বিষয়। আপনি টাকা দিবেন 500 কেন 5 লাখ টাকা দেন, কোনো বাধা নেই ইসলামে। তবে আপনাকে বলি, আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন না, এটা আপনার উপর পাওনা পাই অধিকার রাখে। আজকে থেকে কেউ যদি অসুস্থ ব্যক্তি থাকে, ইনশাআল্লাহ দেখতে যাওয়ার চেষ্টা করবো যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত অনেক 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 বেশি। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত অনেক বেশি। এরপর 2, ওয়াশহাদু ইদা মাতা, যদি কেউ মারা যায় তাহলে তার জানাজায়, তার কাফন দাফনে উপস্থিত হতে হবে। কেউ যদি মারা যায় তার জানাজায় কাফন দাফনে উপস্থিত হতে হবে, এটা তার অধিকার। ওই মৃত ব্যক্তি আমাদের কাছে হক পাই, ওই মৃত ব্যক্তি আমাদের কাছে পাওনা পাই, যে আমি মারা গেলাম আমাকে গ্রামের মানুষ মাটি দিতে আসবে, আমার দাফন করবে, এটা হক। তবে মনে রাখবেন 6টি অধিকার আছে। কে বলেন দেখি? 6টি অধিকার রাখে কে? মুসলমান। 6টি অধিকার রাখে কে? মুসলমান ব্যক্তি। তার মধ্যে দ্বিতীয় অধিকারের নাম কি বললাম? মাটি দেওয়া, কাফন দাফন করা। জরুরি এখানে একটি কথা, যে লোকটা সালাত আদায় করে না ওই লোকটা তো মুসলমান নয়, ওর মাটি দিতে গেলেন কেন? যে লোকটা সালাত আদায় করে না ও তো মুসলমান নয়, ও দাফন করলেন কেন? যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে না ওই লোকটা তো মুসলিম নয়, ওর জানাজায় শরীক হলেন কেন? আমি এখন পর্যন্ত বেনামাজি জানাজাতে আমরা যাই না, আমরা গ্রামে থাকতে পারি না, গ্রামের লোক তাড়িয়ে দিয়েছে, আমরা এখন বেনামাজি সালাত আদায় করি না, বেনামাজি জানাজাতে উপস্থিত হয় না, আমাদেরকে লোক রাখে না গ্রামে। আমরা মানুষ বসবাস করছি পৃথিবীতে, এখন গ্রামে বসবাস করছি। কোন মায়ের এটা বলে না কেন যে বেনামাজি জানাজা পড়া যাবে? কোন মায়ের এটা বলে না কেন যে বেনামাজি জানা পড়া যাবে? আব্দুল করিম সাহেব, তাহলে বেনামাজি জানাজা পড়ানো যাবে না? যাবে। যার ঈমান কম, যে যেমন তেমন করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, দিনে রাত দিনে ছাড়ে রাতে পড়ে, রাতে ছাড়ে দিনে পড়ে, এরকম লোকটা সালাত আদায় করা হবে। 5 ওয়াক্ত সালাত আদায়কারী, যে আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে, রাসূলের হাদিসকে যারা প্রাধান্য দেয়, এরকম নামি দামি মানুষ, এরকম জ্ঞানীগুণী মানুষ, এরকম ঈমানদার মানুষ বেনামাজি জানাজাতে উপস্থিত হবে না। বুঝতে পারেননি না? বেনামাজি জানাজাতে উপস্থিত হবেন না, এটা হক একজন মুসলমান আর একজন মুসলমানের। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যদি কেউ মারা যায় আপনাকে যে কোনো মূল্যে কাফন দাফন করাতে হবে, তাকে মাটি দিতে হবে, এটা তার হক। যদি সে বেনামাজি হয় ভিন্ন বিষয়। 2, 3, ওয়ায়ুজিবুহু ইদা দাআলাহু, কেউ যদি দাওয়াত দেয় তাহলে তার দাওয়াত কবুল করতে আপনি বাধ্য। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। কেউ যদি দাওয়াত দেয়, কিছু বলছেন? কেউ যদি দাওয়াত দেয় তাহলে তার দাওয়াত গ্রহণ করতে বাধ্য। এবার আপনাকে বলি, আপনার চাচাতো ভাই আপনাকে দাওয়াত দিয়েছে বিবাহের অনুষ্ঠান। মুরব্বি সাহেব একটু তাকান, যুবক ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ একটু তাকান, একটু আমাদের দেখেন। আপনার চাচাতো ভাই আপনাকে দাওয়াত দিয়েছে বিবাহের অনুষ্ঠানে,
বিবাহের অনুষ্ঠানে দাওয়াত যদি দেয়, যে কোনো দাওয়াত যদি কেউ আপনাকে দেয়, সে দাওয়াত কবুল করতে আপনি বাধ্য, আপনাকে যেতেই হবে। দাওয়াত কবুল করেছেন বিবাহের অনুষ্ঠানে দাওয়াত কবুল করতে গিয়ে করেছেন, বিবাহের অনুষ্ঠানে গিয়ে দেখছেন সেখানে হিজড়াদের আসছে। বিবাহের অনুষ্ঠানে গিয়ে দেখছেন মহিলারা বেশ্যালয়ের মেয়ের মতো, মহিলার ন্যাংটা মেয়েদের মতো ওই রং মাখামাখি করছে। এখন কি করবে? ওই যে মহিলারা একসাথে রং মাখামাখি করছে, হলুদ মাখামাখি করছে, আর ওই যে ডিজে বক্স মারছে, হিজড়ারা ডান্স করছে। এখন ওই বিবাহে কি করবে? ওই বিবাহের খাবার মধ্যে লাথি মেরে দিয়ে পাল্টা বাড়ি ফেরত আলু দিয়ে ভাত খাবো, মাংস ভাত খাবো না ইনশাআল্লাহ। ওই বিবাহের খাদ্যাগুণ হারাম, ওই বিবাহের খাদ্যাগুণ হারাম, ওই বিবাহ নির্দিষ্ট খাবার। ওই বিবাহে যাবো কেন? আমি কি হিন্দু? আমি কি খ্রিস্টান? আমি কি নাসারা? আমি কি মুসলমানের বাচ্চা? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তাতে চলে যাচ্ছিলেন, রাস্তার পাশ দিকে যেতেই আব্দুল্লাহ ইবনে উমর এবং অন্য একটা সাহাবী ছিলেন। আল্লাহ রাসূলের কানে দূর থেকে গানের শব্দ আসলো। যেমনই গানের শব্দ আসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত আঙুল দিয়ে কানে ভরে নিয়ে আর দ্রুত রাস্তা থেকে সরে গিয়ে আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, আব্দুল্লাহ, হাল তাসমাউ শাইআ, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ, তুমি কোন শব্দ শুনতে পাচ্ছ গানে? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আরবি ভাষায় বললেন, না, জি না, গান বাজনার শব্দ কোনো আসে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা ইসবাইহি মিন উযনাইহি, তার দুই কানের ভিতর থেকে দুই হাতের আঙুলকে বের করে নিলেন। বলেন তো দেখি, গান বাজনা হারাম না হারাম? হারাম। আপনি মুসলমানের বাচ্চা, মুসলমান 10 ফুটের একটা ডিজে বক্স আছে, ডিজে বক্সে বিবাহে গান বাজনা বাজান, আপনার হায়া হয় না? আপনি ওই বিবাহে খাদ্য খেলেন কিভাবে? আপনি ওই বিবাহে খাদ্য খেলেন কিভাবে? ও, যত বিধান করা হবে যেমন তেমন মানুষের উপরে, যত বিধান কড়াকড়ি করা হবে মানুষের, ছোট করে ছোট গরিবদের উপরে, আর ধনীদের জন্য সব যায়। তাই তো সর্দারও যায়, সভাপতিও যায়, ক্যাশিয়ারও যায়, আরো গ্রামের মানুষ যায়। ওরা বলছে যে টাকা আছে, ওর টাকা আছে, ওর বিবাহে যাওয়া লাগবে। মানে ওই লোকটা গান বাজাচ্ছে, তো ওর কাছে গিয়ে একবার বলতে পারলে না, জনগণ বিবাহে গান বাজনা বন্ধ করে, বিবাহে গান বাজনা বন্ধ করেন। যদি বিবাহে গান বাজনা বন্ধ করেন, আমাদের ইমাম সাহেব, আমরা সরকার, আমরা সমাজ থেকে কোন সহযোগিতা আপনারা পাবেন না। এবার বলতে পারলেন না কেন? কেন বলতে পারলেন না? আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন? এই কথা সর্দার ক্যাশিয়ার বলবে কিভাবে? তার বেটার বিয়ে দিকে গান বেজেছে, কিভাবে বলবে? বলার তো ক্ষমতা নেই। বললেই তো গ্রামের মানুষ হয়ে গেল, সর্দার সাহেব, আপনার ছেলের বিবাহ ছেলে গান হয় না, মাথা বলে দেখাচ্ছেন, আজকে আপনি নীতি শিখাচ্ছেন। সম্মানিত ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যদি সর্দারের ছেলের বিবাহে, সর্দারের মেয়ের বিবাহে গান বাজনা বাজে, সেটা চলে গেছে, তিনি যদি ক্ষমা চান, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তিনি যদি তওবা করেন, আল্লাহ তাকে তওবা, তারপর তওবা কবুল করেন, তাকে ভালো মানুষ করে দিবেন, সে ভালো হয়ে যাবে। আপনি সেই অনুখা দিতে পাবেন না, সেই কথার খোটা দিতে পাবেন না, সেই কথা আপনি তাকে বলতে পারবেন না। তবে নীতি এটাই ঠিক যে যারা সর্দার, যারা ক্যাশিয়ার, যারা সভাপতি, তাদের বিবাহ অনুষ্ঠানে গান বাজনা বাজে, তো গ্রামের লোক, জন্মের মানুষ কিভাবে গান বাজনা ঠেকাবে? কিভাবে ঠকাবে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব আফসোস করে একটা হাদিস বলেছিলেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াকুনা আসাদুল মাসিদিদ দুনিয়া লুকাইনা লুকাব, যতদিন পর্যন্ত মানবের সন্তান অযোগ্য ছিল অযোগ্য, বিহায়ার ছিল বিহায়া, যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে, যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব অশিক্ষিত মানুষ না দিচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আপনি বিশ্বাস করুন, শুধু এই মামলা নয়, আপনি বিশ্বাস করুন, শুধু এই কালিয়াচক নয়, আপনি বিশ্বাস করুন, শুধু এই ফারাক্কা নয়, গোটা পৃথিবীতে যেখানে যারা দায়িত্ব পালন করছে, গোটা পৃথিবীতে যেখানে যারা দায়িত্ব পালন করছে, 99% মানুষ যারা দায়িত্ব পালন করে, তারা প্রায় সবাই অশিক্ষিত। তার বাস্তব প্রমাণ দিয়ে দেখাচ্ছি, যিনি সর্দার সাহেব, তার বাড়িতে দিক সমান দেখেন, যিনি ক্যাশিয়ার সাহেব, তার প্যান্টটা 24 ঘন্টা টাকার নিচে, যিনি সভাপতি সাহেব, তিনি দাড়ি চাঁচে, আবার মাঝে মাঝে কাটেও। এরা যদি সর্দার ক্যাশিয়ার হয়, তো জল্লাহি মানুষেরা, মালদার মানুষেরা, ফারাক্কার মানুষেরা, ভারতবর্ষের, পাকিস্তান, গোটা দুনিয়ার কিভাবে কল্যাণ আসবে, কিভাবে উপকার হবে? সম্মানিত ভাই, আমার কথা খারাপ লাগতে পারে, আমি প্রথমে একটা কথা বলেছি কিনা মনে নেই, হক কথা তিতা হয়, হক কথা তিতা হয়, হক কথা সবাই মানতে পারে না। এই জন্য তো আমার বিরোধিতা এত, এই জন্য আমাকে এত গাল, কত যে গাল খেতে হয় ফোনে আল্লাহ জানে, কত যে গাল দেয় আল্লাহ জানে। আজকে এখান থেকে চলে গেলাম, কত জন যে ফোন করে গাল দেবেন আমি বুঝতে পারি না।
তবে গাল দেন, আপনি হিসাব করে রাখিয়েন, কিয়ামতের মাঠে গালের নেকি কিন্তু আমাকে দিতে হবে। কিয়ামতের মাঠে আমার গুনাহ, আমার যে অপবাদ লাগিয়েছেন, যে পরনিন্দা পরচর্চা গীবত করেছেন, এই নেকি দূর করে কিন্তু দিতে হবে। এই জন্য আমি আপনার কোনোদিন আপনার সাথে তর্ক করিনি, আমি তর্ক করতেও চাই না। আমার বিপদ করে 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 পিছন দিকে ছিঁড়ে ফেলে দেন যদিও, তবু আপনার একটা বাক্য বলতে আসবে যে আব্দুর রহমান এই বাক্য আমার ব্যাপারে কেন বলবো, এই বাক্য বলতে আসবে কেন? আমি হাদিসে বিশ্বাসী, কোরআন মাজিদ আয়াতে বিশ্বাসী, যে যার মনে পরনিন্দা পরচর্চা করবে হিসাব হবে। আমি যদি এখন আব্দুর রহমানের গীবত করি, যতটুকু পরিমাণ গীবত করবো তত পরিমাণ আমাকে কিয়ামতের মাঠে নেকি দিয়ে দিতে হবে। করে দেন গাল, কত গাল দেন দেন না। আমি এই জন্য পড়বো করে আপনি বিশ্বাস করুন, আমাকে কত লোক গাল দিয়েছেন, কাউকে ফোন করে কিছু বলতে পারবো না, আমি কেস মামলা করতে পারবো না। আমাকে একটা উকিল সাহেব সালার চেনেন, সালার, এই যে নবদ্বীপ ধাম সালার, একজন বড় বিখ্যাত উকিল, তিনি আমার বক্তব্য খুব শুনে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে ফোন করেন। তিনি মাঝে মাঝে যখন ফোন করে তখন রেকর্ডিং মাঝে মাঝে তাকে পাঠায়। তো তিনি বলছেন যে আপনি যদি ডায়েরি করেন তো কেস একেবারে 100% লাগবে। আমি বললাম যে কেস করলে কি আমাদের নাকিটা কি পাবো? মা বললো যে বেটা করতে হবে। তো আমি কি কেস করতে পারবো না? আপনারা কি ভারতবর্ষের বিধান জানেন যে কেউ যদি ফেসবুকে একটা লোককে খারাপ ভাবে কথাবার্তা বলে, ওই কমেন্টটা স্ক্রিনশট মেরে তার আইডি নাম ঠিকানা যদি পুলিশ ফাঁড়িতে গিয়ে দিয়ে দেয়, একটা ওই কি জায়গাটার নাম যেন পুলিশের সাইবার ক্যাফে না কি বলে, সাইবার ক্যাফে যদি দিয়ে দেয়, তো যে লোকটা কমেন্ট করেছে বাজে কমেন্ট, তার আইডি ঠিকানা থেকে তাকে তুলে নিয়ে গ্রেফতার করে দেয়। আমি করতে পারবো না? জি করতে পারবো না? পারবো তো করি না। আল্লাহর উপর ভরসা করি, কিয়ামতের মাঠে আব্দুল দিতে হবে, এই আশায় আমি বিশ্বাসী। অতএব আপনি বিশ্বাস করুন, আমি হক কথা বলতে এসেছি, হক কথা বলে চলে যাবো। আপনার খারাপ লাগলে কি আর মিষ্টি লাগলে কি, আমি পরোয়া করি না। আপনি অনুরোধ আমার রক্ষা করুন। আমি বলতে চাচ্ছিলাম সালাম, আসুন আমরা সালামের প্রচলন করি, যাকে দেখবো তাকে সালাম দেবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। শেখ আর বক্তব্য করবো 1 ঘন্টা না, আমি জানি জি সম্মানিত ভাই, এটাই সমস্যা আমার। শেষে আমাকে দিয়ে দিচ্ছে, তখন আমাকে মনে খুব চালাতে হচ্ছে, যেখানে যে সেখানে শেষে দিয়ে বলছে আপনি যদি আগে উঠে যান একটা শ্রোতা থাকবে না। আসলে চলেও যাচ্ছে। আমার থেকে কত ভালো ভালো বক্তা থাকছে, তাদের বক্তব্য শুনবেন না কেন? আমি তো ছোট একটা ছেলে, যেমন ধর টাটা ফোটা বিদ্যার বক্তব্য রাখি, কোনটা আমার ভুল হয় কোনটা ঠিক হয় আমি বুঝতে পারি না। এই জন্য তো আপনারাও গালি দিচ্ছেন, লোকেও গালি দিচ্ছে, তাই না? তো যাই হোক, আপনি যখন আর 10 মিনিট শুনতে চাচ্ছেন, আর কয়েকটা হাদিস শুনাই, দেখি আপনার খারাপ লাগে কিনা। এই 3 নম্বর বাক্য বলতে চাচ্ছিলাম, কেউ দাওয়াত দিতে দাওয়াত কবুল করবেন, কিন্তু দাওয়াত কবুল করার পর সেখানে গিয়ে যদি দেখেন মহিলারা যৌথভাবে খাওয়া দাওয়া করছে পুরুষের সাথে, মহিলারা হলুদ মাখামাখি রং মাখামাখি পদে তোলায় বিশ্রাম মেয়েদের মতো করছে, ডিজে বক্স বাজছে, গান বাজানো বাজছে, ওই বিবাহের খাদ্য খাবো না। 3 4 ওয়াইসাল্লিমু ইযা লাকিয়াহু, যখন রাস্তাতে যাতায়াত করতে করতে কারোর সাথে সাক্ষাৎ হবে তাকে সালাম দিবেন, এটা হক। 5 ওয়াইসাম্মিতু ইযা আতাস, যখন কারো হাঁচি করবে তখন হাঁচির উত্তর দিবেন। হাঁচির উত্তর কি বলবেন দেখি? ইয়ার হামুকাল্লাহ, ইয়ার রাহমাতুল্লাহ, ইয়ার হামুকাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। হাঁচি বললো আমার, আমি বললাম আলহামদুলিল্লাহ। আপনারা কি বলবেন এখন? এটা আমার হক, আমি আপনার কাছে অধিকার রাখি। 5 6 আপনি আপনার ভাইয়ের জন্য দিন রাত দোয়া করবেন। আপনার ভাইয়ের জন্য, আপনার ভাইয়ের জন্য আপনি আপনার ভাইয়ের জন্য দিন রাত দোয়া করবেন। আপনার ভাই উপস্থিত হোক, চাই বিদেশে থাকুক, আপনার ভাই গ্রামে থাকুক, চাই বাইরে থাকুক, দিন রাত আল্লাহকে বলুন, আল্লাহ আমার ভাই বাইরে গিয়ে তুমি হেফাজত করো, আল্লাহ আমার ভাই বাড়ি তালিকা তাকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি ভাইকে কল্যাণ দান করো, আল্লাহ তুমি আমার ভাই টাকাতে পয়সাতে বারাকা দান করো, আল্লাহ তোমার ভাইকে দিনের পথে কবুল করে নাও। এই দোয়া দিন রাত করবেন। আপনার ভাই আপনার তো অধিকার রাখে। 6টি অধিকার কি মনে থাকবে ইনশাআল্লাহ? প্রথম অধিকার কি বলেন দেখি? সালাম একটা হলো, আর অসুস্থ ব্যক্তিকে দেখা। 2 3 দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতে হবে। 4 জি
জানাজায় শরীক হওয়া। 5 বিবাহ অনুষ্ঠান হলো হাজির উত্তর দেওয়া। 6 ভাইয়ের জন্য তো হলো। বক্তব্য ভালো করে শোনেন, বক্তব্য এমন ভাবে শুনবেন যেন আপনি বসে আছেন পাখি এসে বসে যাবেন, কিছু বুঝতে পারবেন। 6 নম্বর হলো প্রথমটা, রোগীকে মনে ছিল তো না, রোগীকে দেখতে যাও। সেটা মনে ইনশাআল্লাহ 1 মুখস্থ করেন, রোগীকে দেখতে যাব। 2 জানাজায় শরীক হব। 3 দাওয়াত গ্রহণ করব। 4 সালামের উত্তর দেব, সালাম দেব, রাস্তা দেখা হবে। 5 হাঁচির উত্তর দেব। 6 ভাইয়ের জন্য দোয়া করব। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের ভাইদেরকে, মুরব্বিদেরকে, মা বোনদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, এর পরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউসাল্লিবু রাকিবু আলাল মাশি, যারা গাড়িতে চলাচল করবে তারা পায়ে চলাচলকারী ব্যক্তিকে সালাম করবে। একটু বুখারী মুসলিম, আপনি বাইকে যাচ্ছেন, একটা লোক পায়ে হেঁটে যাচ্ছে, সালাম কে কাকে অধিকার রাখে? রাখে যে লোকটা গাড়িতে যাচ্ছে, ওই লোকটা সালাম দেওয়ার বেশি অধিকার রাখে। যদিও পায়ে চলাচলকারী ব্যক্তি সালাম দিতে পারে, তো শরীয়ত কোনো বাধা দেয়নি। অল মাররু আলাল কাঈদ, বসে থাকা ব্যক্তিকে পায়ে চলাচলকারী ব্যক্তি সালাম দিবে। অল কলিলু আলাল কাসীর, কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। একটা হাদিস বুখারী মুসলিম আর একটা সহিহ মুসলিম ও মিসকাত হাদিস পেশ করে আপনাকে আমি দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে করে শোনাতে চাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাররু আলাল কাঈদ, বসে থাকা ব্যক্তিকে পায়ে চলাচলকারী ব্যক্তি সালাম দিবে। ওয়া ইউসাল্লিমু সাগীরু আলাল কাবীর, ছোট ছেলেরা বড় মানুষকে সালাম দিবে। আল কলিলু আলাল কাসীর, কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। তিনটি বাক্য। 1, বাচ্চা ছেলেরা বৃদ্ধদেরকে সালাম দিবে, এটা অধিকার, এটা হক। তবে মুরব্বি সাহেবরা সালাম দিতে পারে, কোনো অসুবিধা নেই। মুরব্বি সাহেব যদি আগে সালাম দেয় তাহলে বাচ্চাদের প্রতি ভালোবাসা বাড়বে। মুরব্বি সাহেব যদি আগে সালাম দেয় বাচ্চাদেরকে, তাহলে ছেলেরা মনে করবে এই লোকটা আমাকে সালাম দিচ্ছে, আমাকে সম্মান করে, তারা এর সাথে ভালো আচরণ করা লাগবে। তাই আপনাকে বলি, বাচ্চাদেরকে সালাম দিতে শিখুন। কিন্তু বড় দুঃখ লাগে, এই 7-8 বছর বাচ্চা ছেলেরা যখন মসজিদে যায়, তখন মুরব্বি সাহেবরা হাঁকিয়ে দেয়। এই যে রমজান মাস আসছে, হ্যাঁ বেটা একদিন হজ করতে এসেছো, দেখো বেরিয়ে যাও, কেন এসেছো? আমাদের মুরব্বীদের নীতি। মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, 7 বছর থেকে আপনার ছেলে মেয়ে নামাজ পড়া প্র্যাকটিস করবে, ট্রেনিং দিবে। আপনার ছেলের বয়স আগে 32 বছর, আজ পর্যন্ত সালাত আদায় করেন না। আপনি কিসের বাবা? আপনি কেমন পিতা? আমি বুঝতে পারলাম না। আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনি বাচ্চা ছেলেদেরকে যদি সালাম দেন, তো আপনার প্রতি ময়া মহব্বত ভালোবাসা বাড়বে, আপনাকে সম্মান দিবে, আপনাকে ভালোবাসবে, আপনার প্রতি শ্রদ্ধা রাখবে। কিন্তু আমরা মুরব্বীরা তো সম্মান দিতে শিখলাম না, বাচ্চা ছেলেরাও সম্মান দিতে শিখলাম না। তাই বাচ্চা ছেলেরা মুরব্বীদের সামনে বেরিয়ে খায়, মুরব্বীরা বাচ্চাদের সামনে বেরিয়ে খায়, তাই না? আর বাপ তো বোকা আছে, বাপ তো বোকা আছে। বাপ বেটাকে বলছে, বাপ বেটাকে বলছে, বেটা ওই যে মুদিখানা দোকান থেকে 1 মুঠা বিড়ি এনে দাও বেটা, বলে না? মনে হয় এরকম বাপকে শতদিন বলেছে, আপনি কেন বেঁচে আছেন পৃথিবীর বুকে? বেটাকে বিড়ি আনতে বলেন মানে অসম্ভব, আশ্চর্য। এই জন্য মাঝে মাঝে একটা কথা বলে থাকি আমি, আমাদের হেড শিক্ষক বলতেন যে শাশুড়ি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে আইনাতে, একদম চিনলেন, বুঝলেন? আঙ্গিনা আমাদের হেড শিক্ষক বলতেন যে শাশুড়ি যদি আইগিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, আর বৌমা যদি জানলা টানলা দিয়ে দেখে নেয়, তাহলে সকালবেলায় বৌমারা ঘুরে ঘুরে ড্যান্স করে করে পেচ্ছাপ করে। কেন জানেন? আপনি কি মর্মটা বুঝলেন? বাক্যের পিছনে অনেক বড় কথা লুকিয়ে আছে। কথা বুঝতে পারলেন? হাসলেন, বুঝতে পারলেন না? এই বাক্যের ব্যাখ্যা হচ্ছে যে যারা দায়িত্বশীল তারা যদি একটা খারাপ কাজ করে, তার আন্ডারে তার নিচে যত মানুষ থাকবে তার থেকে 1,00,000 কোটি বেশি খারাপ কাজ করার চেষ্টা করবে, তাই না? কথা বুঝতে পারলেন না? আমাদের শিক্ষক এই জন্য বলতেন, আমাদের শিক্ষকেরা উদ্দেশ্য করে বলতেন যে আপনারা যদি আজকে গুল খান, আমরা ঝাড়খণ্ডে পড়তাম, তো ঝাড়খণ্ডে যত শিক্ষক প্রায় গুল খান, ঝাড়খণ্ডে যত মানুষ প্রায় বলছে, আমার কথা বিশ্বাস করতে হবে না, কোন একদিন কাজ করতে করতে ঝাড়খণ্ড চলে গেল, মসজিদে ঢুকবে।
মসজিদে গিয়ে ঢুকে অজুখানার দিকে তাকাবেন, দেখবেন অজুখানার মাঝে মাঝে দেখবেন কোনো কোনো জায়গায় গোল পড়ে আছে। তো তিনি আমাদের শিক্ষক হেড শিক্ষক অন্য শিক্ষককে বলতেন যে শুনুন, আপনারা যদি ভুল করেন আর ছাত্ররা যদি দেখে পরের দিন মাদ্রাসাতে এসে মদ পান করবে, আপনি কিছুই বলতে পারবেন না। এই জন্য তিনি প্রায় দিন তারানাতে এই বাক্য বলতেন। তারানা বলতে প্রার্থনা, সকালবেলা যে প্রার্থনা হয় না, বাচ্চা ছেলেরা পড়াশোনা শুরুতে একটা গজল বলেন আপনাদের, শিশু বলেন আছে কি বাচ্চা ছেলেদের মাদ্রাসা নেই, ওইখানে দেখবেন তারা প্রার্থনা হয়, এই সময় বলতেন। তো যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম আব্বুদেরকে, হে আমার আব্বু জানেরা, আপনি যদি বিড়ি আপনার বাচ্চা ছেলে মেয়েদের সামনে খান, তা আপনার ছেলে আপনার সামনে মদ খাবে, আপনি কিছুই বলতে পারবেন না, তাই না? আজকে থেকে নীতি পরিবর্তন করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত তিনি ভাই, কি করছেন উনি? আচ্ছা আচ্ছা, আপনারা আমাদের খুব ভালো পাচ্ছেন একটু। তো আমি বলতে চাচ্ছিলাম যে আপনি বাচ্চা ছেলেদেরকে সালাম দেন, এবং বাচ্চা ছেলেদেরকে বলবো কম বয়সী যারা আমরা বৃদ্ধদেরকে আগে সালাম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আমরা আগে থেকে সালাম দিই তাহলে তারা আমাদেরকে বেশি ভালোবাসবে, তাই না? আর আমি নেকি পাবো, উনিও নেকি পাবেন। তো যাই হোক, যে বাক্য বলার জন্য হাদিস দুটো পেশ করেন সেটা হচ্ছে এই, আল্লাহ নবী বললেন অল কলিল আলাল কাসীর, কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। এই বাক্যের এখন একটা বাক্য বলতে চাচ্ছি আপনাদের ইমাম সাহেবকে নিয়ে বলি, যদিও আমি আপনাদের ইমাম সাহেবকে চিনি না, কোনোদিন সাক্ষাৎ হয়েছিল বলতে পারছি না। যিনি বক্তব্য দিয়েছিলেন উনি কি ইমাম সাহেব নাকি? এখানে ইমাম সাহেব নাই, ওনার করে বক্তব্য আপনি ইমাম সাহেব? ওই ভাই, ওই ভাই। তো যাই হোক, আপনাদের একটা কোন লোকের ইমাম সাহেবের কথা দিয়ে উদাহরণ আমি দিই। আপনাদের ইমাম সাহেব রাস্তাতে কয়েকটা বাচ্চা ছেলেদেরকে নিয়ে শিক্ষণীয় আলোচনা করছিলেন। আপনাদের এই গ্রামের কোন একটা লোক যে শুধু ইমামের ভুল ধরে বেড়ায়, এরকম লোক জন্মাইতে নাই। মানুষের ভুল ধরার তো আমাদের নীতি। আমরা যদি মানুষের ভুল না ধরি তো মনটা কেমন কেমন করে, মনে হচ্ছে কিছু বলতে পারলাম না, তাই না? তো ইমাম সাহেব কয়েকটা বাচ্চা ছেলেদেরকে নিয়ে বা আমাদের আপনাদেরকে নিয়ে কোন একটা আলোচনা করেছে শিক্ষণীয় বিষয় ইসলাম। তো ওই লোকটা ইমাম সাহেবের পাশ দিয়ে চলে গেল, ইমাম সাহেব তাকে সালাম দেননি, ইমাম সাহেব তাকে সালাম দিলেন না, বাচ্চা ছেলেরা তাকে সালাম দিলেন না। এই বৃদ্ধ লোকটা চায়ের দোকানে গিয়ে বলছে, হ্যাঁ জানিস জগলাইতে একটা ইমাম সাহেব এসেছে, আমি ওখান দিয়ে চলে এলাম, আমাকে সালাম দিল না রে, আমি চলে এলাম তার পাশ দিয়ে, আমাকে সালাম দিল না, এই বলে তার দুর্নাম করতে শুরু করলেন। তো আমি ওই মুরব্বী সাহেবকে, অশিক্ষিত মানুষকে বলতে চাচ্ছি, ও মুরব্বী সাহেব, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলছেন কলিল আলাল কাসীর, কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম করবে। ইমাম সাহেব 10টা লোক নিয়ে বসে আছেন, আপনি একা রাস্তাতে চলে যাচ্ছেন, কে কাকে সালাম দেওয়ার অধিকার রাখে? একজন ব্যক্তি ইমামকে বেশি সালাম দেওয়ার অধিকার রাখে। তো ইমাম সাহেব বসে আছে, আরেকটা হাদিসের পরিপন্থী আপনি কাজ করলেন। আল্লাহ নবী বলেন ওয়াল মাররু আলাল কাঈদ, বসে থাকা ব্যক্তিকে পায়ে চলাচলকারী ব্যক্তি সালাম দিবে। ইমাম সাহেব সালাম দিবে কেন? যদি দায় ছিল ভিন্ন বিষয়, আমি ইমাম সাহেব আলাদা বিষয়, আমি নেকির অধিকার হলাম। কিন্তু নীতি বলছে, আল্লাহ নবী বলছেন যে পায়ে চলাচল করে গেল ওই লোকটা সালাম দিবেন, যে লোকটা বসে আছে পায়ে চলাচলকারী ব্যক্তি সালাম দিবে। আপনি অশিক্ষিত মানুষ তাই দুর্নাম করলেন। আপনি শুনুন, আপনার কথা ফেরত নিয়ে ইমাম কাছে ভিক্ষা চাইতে হবে। ইমাম সাহেব ভিক্ষা চেয়ে ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব চাই তো আপনার নামে দুর্নাম করেছি, আপনি আমাকে ক্ষমা করেন। চাই তো আপনার নামে পরনিন্দা পরচর্চা করেছি, আপনার নামে গীবত করেছি, আপনি আমাকে ক্ষমা করেন। ইমাম সাহেব যদি ক্ষমা করে তো এই পাপ ইনশাআল্লাহ ক্ষমা হয়ে যাবে। আর আজকের পর থেকে আমরা কোনোদিনও এইভাবে কারো পরনিন্দা পরচর্চা করবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আমরা যদি 2-3 জন থাকি আর 7-8 জন 5 জন যদি বসে থাকে, তো আমরা যারা পায়ে চলাচল করে যাচ্ছি তাদেরকে আগে বেশি সালাম দেওয়ার চেষ্টা করবো। যদিও বসে থাকা ব্যক্তি আপনাকে আগে সালাম দিতে পারে। তারপরে এখানে একটা কথা পেশ করি, না বললে হয় না। আমাদের মধ্যে অনেকে মানুষ আছে যারা মনে করে ভাত খাওয়ার সময় সালাম দিতে হয় না। অনেক মানুষ নেই, ভাত খাওয়ার সময় সালাম দিতে হয় না, এই কথাটা মুখ দিয়ে বের হয়। তো সালামের উত্তরটা মুখ দিয়ে বেরোলে কি হয়? আমি যখন সালাম দিলাম, আপনাকে এখন ভাত খাচ্ছেন, তখন আপনি আমাকে বলছেন ভাত খাওয়ার সময় সালাম দিতে হয়। ও, ভাত খাওয়ার সময় সালাম দিতে হয় না এটা ঠিক, কিন্তু ভাত খাওয়ার সময় কথা বলতে হয়। হ্যাঁ, এটা নীতি। ভাত খাওয়ার সময় সালাম দিতে হয় না।
যে কোনো সময় যে কোনো প্রান্তে যে কোনো সময় আপনাকে সালাম দিয়ে মানে কোনো অসুবিধা নেই। বাথরুমে বসে আছেন তবু সালাম দেন, তবে সালামের উত্তর দেওয়ার টেকনিক আলাদা। বুঝতে পারলাম? আমি বাথরুমে বসে আছি, আপনি আমাকে সালাম দিলেন, তো আমি বাথরুমে বসে থাকা এই সালামের উত্তর দেবো না ওখান থেকে পবিত্র হয়ে বেরিয়েছে উত্তর দেবো? ওখান থেকে পবিত্র হয়েছে বেরিয়েছে উত্তর দেবো, বুঝে যায়নি? তো তাহলে আপনি কেন এই বাক্য বললেন? সম্মানিত মুরব্বী সাহেব, আপনার কথাটা ভুল। ভাত খাওয়ার সময় সালাম দিতে হয় না, আকীদা মিথ্যা, এই নীতি ভুল। ভাত খাওয়ার সময় সালাম দেন, কাজ করার সময় সালাম দেন, যে কোনো কর্ম করার সময় সালাম দেন। সালাম দিয়ে কথা বলার চেষ্টা করবেন। একটা হাদিস আছে আসসালামু কাবলাল কালাম, যদিও হাদিসটা জয়ীফ, কেউ কেউ বলছেন, অনেকে বলেছেন জয়ীফ। তারপর কথাটা এই জন্য বললাম, যদিও আমি হাদিসটা পেশ করে আপনাকে বলতে চাচ্ছি না, যেহেতু জয়ীফ হাদিস আমি বলতে চাচ্ছি না। আমি আপনাকে বলতে চাচ্ছি যে কথা বলার পূর্বে সালাম দিয়ে কথা শুরু করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ আজকে থেকে পারবো ইনশাআল্লাহ। কথা বলার পূর্বে যদি সালাম দেন, তো আল্লাহ আপনার আমার মাঝে ভালোবাসা, দয়া মহব্বত বেশি সৃষ্টি করবেন। আমার আপনার মাঝে পরস্পর ভালোবাসা, ভাতৃত্ব বন্ধু বজায় থাকবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করেছেন। অতএব আমি আলোচনা লং করতে চাইছি না। আজকের আলোচনাতে শেষ একটা হাদিস বলি, এই হাদিসটা মনে রাখবেন। আবু ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিন্তু বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আতিউত তাআম, তোমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দাও। সালাম, সালামের প্রচলন করো। ওয়াসাল্লু বিল লাইল, রাতে সালাত আদায় করো। নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে। তিনটি বাক্য মনে রাখেন। আবু ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম একজন বিখ্যাত সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তুতিমুত তাম, ফকির মিসকিনকে খাদ্য খেতে দাও। আসুস সালাম, মানুষকে সালাম দাও। ওয়াসাল্লু বিল লাইল ওয়া নাসু নিয়াম, রাতের বেলায় সালাত আদায় করো, মানুষ যখন ঘুমিয়ে থাকে। মানে সবাই যখন ঘুমিয়ে যাবে 2:30-3টার দিকে আপনি সালাত আদায় করবেন, কথা আল্লাহ নবী বলেছেন। আল্লাহ নবী বলেছেন এই তিনটি আমল করো, এই তিনটি কাজ করো, তোমাদের রব তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ তোমাদেরকে নিরাপদে সহি সালামতে জান্নাতে প্রবেশ করাবেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তিনটি কাজ কি খুবই কঠিন? জি, সালাত আদায় করাটা খুব একটু কঠিন মনে হলো আমার আপনার কাছে। তবুও যদি আমরা প্রতিদিন সালাত আদায় করে শুরু করতে, কঠিন আর মনে হবে না, তাই না? প্রথম বাক্য কি বলেন দেখি? ফকির মিসকিনকে খেতে দিতে হবে। দ্বিতীয় বাক্য সালাম দিতে হবে। তৃতীয়, রাতের বেলায় সালাত আদায় করে যখন মানুষ ঘুমায়। এই তিনটি কাজ করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, সালাম দেওয়ার অনুরোধ জানাচ্ছি, পিতা মাতাকে সালাম দেওয়ার অনুরোধ জানাচ্ছি, ভাই আত্মীয় স্বজন, ইমাম সাহেব, পাড়া প্রতিবেশী, ফকির মিসকিন যেই থাকুক না কেন, প্রত্যেক মানুষকে সালাম দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমি আলোচনা লং করতে চাচ্ছি না, শেষ করি কি? জি শেষ করি, সময় করি ভাই। আপনারা আরো 10 মিনিট। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনারা শুনবেন, কিন্তু ফজরে উঠতে হবে ভাই, ফজরে উঠতে হবে না? না উঠবো না ইনশাআল্লাহ। আজকে 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা শুনে যত নেকি পেলাম, ফজরে যদি না উঠি সবই জানলা কেটে দেবে। লাভ হলো কি? তাহলে বেশি রাতে জাগরণ করে কোনো লাভ নেই। কাজে আমি শেষ পর্যায়ে এসে আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা সকলে অবগত আছেন যেটা আপনাদের উন্নতি কল্পে, পুনর্নির্মাণ কল্পে জানাচ্ছেন। মানে আগে থেকে মসজিদ হয়ে আছে, আবার চালু করবো কাজ। তো আপনাদের মসজিদের উন্নতি কল্পে জালসা, তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, যদিও আমি বাক্য বলি না, খুব কম আপনাদের রিকোয়েস্ট, আপনারা যে যতটুকু পারবেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ইখলাস খুলুসিয়ত নিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যে যতটুকু পারবেন আসুন, একটু একটু করে এসে আমার সাথে মুসলমান করবেন না। টাকা যে যতটুকু পারবেন দেবেন, কোনো জোর নেই। আসুন, উঠে আসুন, এবং উঠে গিয়ে টাকা দিয়ে গিয়ে বাড়ি চলে যাবেন, বসবেন। সভা শেষে দোয়া বলে যাবো সবাই আজকে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, সভা শেষের দোয়া বলে যদি উঠি, তাহলে আল্লাহ ওই নিয়ত করে আসে কর্ম করে। কাজে আপনারা আসুন, এক এক করে যে যতটুকু পারবেন দিয়ে যাবেন।